আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু মেসেজ করে জানাও। আচ্ছা, আমার আজকে গলার অবস্থা খুব বেশি একটা ভালো নয়। আমি চেষ্টা করব যতটুকু পারি প্রেশার দিয়ে কথা বলার চেষ্টা করতে। বাট তারপর যদি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয়, হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, আজকে হলো আপনাদের আপওয়ার্কের অ্যাকাউন্টের 2 নম্বর পার্ট, ক্লাস 26। আজকে আমরা আপওয়ার্কে কিভাবে কভার লেটার তৈরি করতে হয়, কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে হয়, এবং ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করা, পায়োনিয়ার অ্যাকাউন্ট যুক্ত করা, ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করা এবং স্পেশালাইজড প্রোফাইল তৈরি করা সবকিছু আমরা দেখব। লাস্ট ক্লাসে আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট করা এবং অপটিমাইজ করা দেখেছি। আপনার প্রোফাইল যদি 100% কমপ্লিট থাকে তারপরে জব অ্যাপ্লাই করাটা বেটার। তো 100% প্রোফাইল কমপ্লিট করার জন্য আপনার দুইটা এডুকেশন, দুইটা জব এক্সপিরিয়েন্স, দুইটা আম, মানে একটা সার্টিফিকেশন, দুইটা পোর্টফোলিও এরকম যদি যুক্ত করেন তাহলে ক্রাইটেরিয়া বা 100% প্রোফাইল কমপ্লিট হয়ে যায় সাধারণত। তো আপনাদের মধ্যে কেউ যদি আপওয়ার্ক প্রোফাইল খুলে থাকেন তাহলে আমি তার প্রোফাইল দিয়ে ক্লাসটা কমপ্লিট করতে পারবো। কাইন্ডলি একটু চ্যাট বক্স আবার ওপেন করছি, আপনারা একটু জানাবেন কার আপওয়ার্ক প্রোফাইল খোলা আছে কিনা। আমরা বাকি সবকিছু দেখবো। আর অবশ্যই স্টেবল নেট ইন্টারনেট থাকতে হবে। স্টেবল নেট কানেকশন না থাকলে কিন্তু এই ক্লাসটা নেওয়া যাবে না। আব্দুল্লাহ জুবায়ের, আপনি জানাচ্ছেন। আচ্ছা, আমি আপনাকে অপশন দিচ্ছি, আপনি একটু কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করেন। কারণ আজকের ক্লাসের শেষে আমি নতুন কিছু মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের কথাবার্তা বলবো, তার আগে আপওয়ার্কের ক্লাসটা পুরোপুরি ভাবে কমপ্লিট করি। আপনারা এখানে কথা কাটাকাটি করবেন না কাইন্ডলি। আহ আব্দুল্লাহ জুবায়ের, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। আপনি আপনার আপওয়ার্কে লগ ইন করেন। ঠিক আছে, আপনার প্রোফাইল 40% কমপ্লিট, পারফেক্ট। আমি আপনার প্রোফাইলটা কিভাবে 100% কমপ্লিট হবে সেটা দেখিয়ে তারপর মনে করেন বাকি ক্লাসটা নেই, এটা আরো ভালো হয়। তো এই যে দেখেন এখানে কমপ্লিট ইউর প্রোফাইল, এখানে 40% কমপ্লিট আমরা দেখতে পাচ্ছি। এই 40%টাকে আমাদের 100% করতে হবে। এটার জন্য আমাদের এমপ্লয়মেন্ট হিস্টোরি কি কি দেওয়া আছে সেটা আমরা দেখবো। আমাদের যদি দেওয়া থাকে একটা, আমরা এখানে আরো একটা বা দুইটা যোগ করব। তো ওনার এখানে আমি একটু চ্যাট বক্সটা ওপেন করতেছি, আপনি কাইন্ডলি বলেন আপনি কি কোনো এমপ্লয়মেন্ট হিস্টোরিকে যুক্ত করেছেন? একটাও যুক্ত করেন নাই? আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তাহলে নিজে থেকে আপনাদের মনে করেন যুক্ত করে দেখাচ্ছি। এমপ্লয়মেন্ট হিস্টোরিটা যুক্ত করা বাধ্যতামূলক, তারা ভেরিফাই করে না, বাট এটা একটা ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমি দুইটা জিনিস ব্যবহার করবো। একটা হলো মনে করেন ফাইবার, এটা আমরা যুক্ত করব। ফাইবারের সিটি দিতে হবে না, কান্ট্রি মনে করেন দিব আমরা, কান্ট্রিও দেওয়ার দরকার নেই, আমরা টাইটেলে ডিরেক্ট চলে যাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ওকে। সাপোজ আমরা এখানে দিচ্ছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটার জানুয়ারি থেকে শুরু করে, আচ্ছা জানুয়ারি না, এটা আমরা 1 বছর ফাইবারে কাজ করছি এরকম কিছু দিই। মনে করেন জুন মাসে শুরু করেছি 2023-এর, এবং জুলাই মাস পর্যন্ত এটা আমরা করেছি, বা হ্যাঁ জুলাই মাস পর্যন্ত করেছি এই বছরের। এখানে যেহেতু তারা ভেরিফাই করে না, আমরা যে কোনো কিছু দিতে পারবো।
আর এটা দিব কখনোই আই এম কারেন্টলি ওয়ার্ক হিয়ার এটা দিবেন না, আপনার একটা মাসে শুরু করছেন আর একটা মাসে শেষ করছেন এভাবে দিবেন। তাহলে বোঝা যাবে যে আপনি চাকরিটা ছেড়ে দিচ্ছেন বা ওইখানে কাজ করতেন সেটা ছেড়ে দিচ্ছেন। আচ্ছা, এখানে মনে হয় কান্ট্রিটা বাধ্যতামূলক, আমি এখানে দিয়ে দিচ্ছি যে ইউনাইটেড স্টেটস। ওকে, তাও সেভের অপশন দিচ্ছে না। আমরা একটা শহর দিয়ে দিই, ইউনাইটেড স্টেটস এর অ্যারিজোনা। ওকে, অথবা নিউ ইয়র্ক সিটি। ইউনাইটেড স্টেটসে নিউ ইয়র্কে এই সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করতেন, এটা একটা গেল। আবার আমরা ফাইন ওয়ার্কে যাব, আমরা কমপ্লিট প্রোফাইলের ওই অপশনটা দেখবো, কই ফাইন ওয়ার্কে যাই। আচ্ছা, আমরা আবার ব্যাকে যাই, একেবারে ফার্স্ট পেজে আসি আমাদের কমপ্লিট প্রোফাইল অপশনটা দেখার জন্য। আচ্ছা দেখি ওনাকে একটু ওভারভিউ দেই, ওনার কোনো পোর্টফোলিও যুক্ত করা নাই, ওয়ার্ক হিস্টোরি মানে কোনো কাজ এখনো করেন নাই, প্রজেক্ট ক্যাটালগও বানায় নাই, এডুকেশন দুইটা যুক্ত করছে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ ফ্লুয়েন্ট দেওয়া হয়েছে, আর বেঙ্গলি নেটিভ দেওয়া হয়েছে। আচ্ছা, টেস্টিমোনিয়াল তো জব না পাইলে পসিবলই না, সো এতটুকু পর্যন্ত ঠিকঠাক আছে। যদি পোর্টফোলিও যুক্ত করা হইতো তাহলে মনে করেন এখানে আরো 5% 5% বেড়ে যাইতো। সো আমি কিছু পয়েন্ট লিখে দিই, এটা আপনারা একটু আহ, আমি আপনাদের ইয়াতেও লিখে দিব এটা, কারণ আজকের ক্লাস যেহেতু এটা না, লাস্ট ক্লাস আমি দেখাইছিলাম। তো আমি আপাতত জাস্ট কিছু পয়েন্ট লিখে দিচ্ছি, পয়েন্টগুলো একটু মনে রাখবেন এবং আমি লিখতে লিখতে আপনাদের বুঝাই। ফার্স্ট হলো আপনার এমপ্লয়মেন্ট হিস্টোরি বা ওয়ার্ক হিস্টোরি, বা আচ্ছা এডুকেশন থেকে শুরু করি। এডুকেশন দুইটা দিতে হবে। এডুকেশন কতটা দিতে হবে? দুইটা। আপনার ওয়ার্ক হিস্টোরি, অথবা আপনি বলতে পারেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অথবা বলতে পারেন পাস্ট এক্সপিরিয়েন্স, যেটাই বলেন না কেন এটাও জমা দিতে হবে দুইটা। তো এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, এখানে একটা দিবেন মনে করেন যেহেতু আপওয়ার্কে আছেন, সো এখানে আপনি ফাইবার দিতে পারেন। 6 মাস বা 1 বছর ফাইবারে আপনি যে টপিক গুলা নিয়ে আহ, আপনার আপওয়ার্ক প্রোফাইল তৈরি করেছেন তার মধ্যে থেকে একটা চুজ করবেন, লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটার, অথবা এসইও স্পেশালিস্ট, অথবা দেখা গেছে যে গুগল অ্যাড স্পেশালিস্ট, এরকম কোন একটা টাইটেলে ফাইবারে আপনি 6 মাস বা 1 বছর কাজ করছেন। এর সাথে আরো একটা যদি যুক্ত করার মতো কিছু না পান তাহলে গ্রোথ ওয়েভও দিতে পারেন। গ্রোথ ওয়েভ এজেন্সি, আমার এজেন্সির নাম দিয়েও আপনারা বলতে পারেন যে এখানে 6 মাস আপনারা কাজ করছেন। ওকে, সো দুইটা এক্সপিরিয়েন্স দিবেন, আমি দুইটা অপশন দিয়ে দিচ্ছি, এই সেম অপশনটা আমি আপনাদের দেখা গেছে যে লিঙ্কডইনেও আমি দিয়েছিলাম। সো এখানেও দিয়ে দিলাম যে আপনারা চাইলে এখানে যুক্ত করতে পারেন, কোনো সমস্যা হবে না। ওয়ার্ক হিস্টোরি, ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স, পাস্ট এক্সপিরিয়েন্স, এই যেটাই হোক না কেন এখানে দুইটা দিবেন। পোর্টফোলিও দুইটা যুক্ত করবেন। এখন পোর্টফোলিও দুইটা কিরকম হইতে পারে? পোর্টফোলিও এরকম যে আপনি মনে করেন কোন একটা কিছু প্র্যাকটিস করছেন, হইতে পারে আপনি ইউটিউব এসইও প্র্যাকটিস করছেন, ইউটিউব এসইওটা তাহলে একবার যুক্ত করে দিবেন। তাহলে কি হবে, আপনার ইউটিউব এসইওর একটা যদি স্ক্রিনশট যুক্ত করে পোর্টফোলিও কিভাবে দিতে হয় সেটা তো লাস্ট ক্লাসে দেখাইছিলাম। সো পোর্টফোলিওর মতো করে যদি সব ফিল আপ করে দেন তাহলে এরকম দুইটা যুক্ত করলে আপনার প্রোফাইল আরো 10% দেখা গেছে যে কমপ্লিট দেখাবে। সো এইভাবে 10% 10% কমপ্লিট দেখাইতে দেখাইতে 100% কমপ্লিটেশনটা হবে। তারপর যদি এরকম থাকে সার্টিফিকেশন, তাহলে আপনি একটা সার্টিফিকেশনে দেখবেন যে ডিজিটাল মার্কেটিং এর একটা সার্টিফিকেট আছে, সার্টিফিকেটের নাম হলো ডিজিটাল মার্কেটিং, ওইটা মনে করেন আপনারা দিয়ে রাখতে পারেন। সার্টিফিকেশন, একটা সার্টিফিকেশন দিবেন। একটা থেকে দুইটা যদি মানে সার্টিফিকেশনের ক্ষেত্রে আমি বলবো একটা থেকে দুইটা আপনি দিতে পারেন, একটা থেকে দুইটা। ওকে, একটা থেকে দুইটা দিবেন সার্টিফিকেশন। আর যদি তারপরেও দেখেন প্রোফাইল ইনকমপ্লিটের মতো দেখায়, বা 5% বা 10% ইনকমপ্লিট থাকে, তাহলে আদার্স নামে একটা অপশন আছে। আদার্স অপশনে মনে করেন ভলান্টিয়ার ওয়ার্ক যে কাজগুলো আছে ভলান্টিয়ারলি করেন, যেমন হইতে পারে মনে করেন স্কাউট বিএনসিসি টাইপ আপনারা যদি কখনো করে থাকেন, বিএনসিসি, অথবা ভলান্টিয়ার অফ বাংলাদেশ, অথবা যে কোনো মনে করেন এরকম নাম যেগুলো আছে সেগুলোর কোনো একটা কাজ আপনি
বা নাম ব্যবহার করে আপনি একটা ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স দিয়ে রাখতে পারেন। অথবা মনে করেন যে কোনো টাইপের রিলেভেন্ট ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স না যদি করতে চান, তাহলে একটা পার্ট টাইম বা এক্সট্রা যে কোনো একটা এক্সপিরিয়েন্স এখানে যুক্ত করতে পারেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেডও যুক্ত করতে পারেন। মানে এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করেন, তাহলে দেখা গেছে 5% এখানেও আপনার দেখা গেছে যে প্রোফাইল কম্পিটিশন বাড়বে। সেভাবে 5% 10% করে আপনার যখন 40%-এ আটকাবে, তখন এইভাবে সবগুলো ক্রাইটেরিয়া যদি ফুলফিল থাকে আপনার 100% কমপ্লিট হয়ে যাবে। আমি এই যে ডিটেলস গুলো আমি আপনাদের এখন বলতেছি, এই ডিটেলস গুলো A to Z লিখে দিব, যাতে আপনাদের প্রোফাইল কমপ্লিটেশন নিয়ে কোনো সমস্যা না হয়। ওকে, আমি আপনাদের রিসোর্স ফাইল তৈরি করতেছি, সেটাতে আমি লিখে দিব। বাট আজকের ক্লাস আমরা একটু কন্টিনিউ করি, আমাদের এখানে আরো অনেকগুলো টপিক কভার করা আছে। তো আপনারা একটু এই কাইন্ডলি এই কাজগুলো করে নেবেন। তো ফার্স্টে হলো মনে করেন একেবারে প্রথম থেকে শুরু করি। কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হয়, কিভাবে পায়োনিয়ার অ্যাকাউন্ট যুক্ত করতে হয়, এগুলো আগে দেখাই। তারপরে আমরা প্রপোজাল পাঠানো বা আদার্স গুলো দেখবো। কারণ এই ব্যাংক অ্যাকাউন্ট, পায়োনিয়ার অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশন, এই তিনটে হলো খুবই সহজ, আপনার জাস্ট 2 মিনিট লাগবে এক একটা টপিক বুঝতে। তো আমি সহজটা দিয়ে শুরু করি। তো ফার্স্টে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট বলেন অথবা পায়োনিয়ার অ্যাকাউন্ট বলেন, এটা আপনি যুক্ত করার জন্য গেট পেইড নামে একটা অপশনে যেতে হবে। তো আমি জানি আব্দুল্লাহ জুবাইর, আপনি আমাকে বলছেন যে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমি জানি। বাট কোনো সমস্যা নেই, আমি তো আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করব না। আমি আপনার পুরো প্রসেসটা সবাইকে বোঝানোর জন্য জাস্ট একটা অ্যাকাউন্ট প্রয়োজন, সেটা দরকার ছিল। সো ব্যাংক অ্যাকাউন্ট আমি আপনারটা যুক্তও করতেছি না, সো এটা টেনশনের কিছু নাই। সো এখানে একটা জিনিস আপনার একটু খেয়াল রাখবেন, যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন বা যে পেমেন্ট মেথডটা যুক্ত করবেন, সেটা সাধারণত 3 দিনের মধ্যে অ্যাক্টিভ হয়। মানে 3 ওয়ার্কিং ডেজ, 3 কর্মদিবস আপনার লাগবে এটা পুরোপুরি অ্যাক্টিভ হইতে, বা সর্বোচ্চ 3 কর্মদিবস লাগে। সো এর মানে হলো, যদি বাইরের দেশে যেহেতু রবিবার বন্ধের দিন, সো আপনার 3 দিন লাগবে রবিবার বাদে। ওকে, যে কোনো 3 দিনে আপনার এই জিনিসটা অ্যাপ্রুভ হয়ে যাবে। So, আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন বাংলাদেশে দুইটা মেথড আছে। একটা হলো ডিরেক্ট টু লোকাল ব্যাংক, মানে লোকাল ব্যাংক আপনি এখানে সেট আপ করতে পারবেন বা যুক্ত করতে পারবেন। আরেকটা হলো পায়োনিয়ার, আপনি এখানে যুক্ত করতে পারবেন। সো পায়োনিয়ারটা দেখাই, কারণ পায়োনিয়ারটা 1 মিনিটের ব্যাপার, আর লোকাল ব্যাংকটা হলো 2 মিনিটের ব্যাপার। তো পায়োনিয়ারে আমি যখন সেট আপে ক্লিক করবো, আমাকে পায়োনিয়ারে নিয়ে যাবে তারা। এই যে একটু পাসওয়ার্ডটা দেন, আপনার এখানে পাসওয়ার্ড, কারণ যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস গুলা সেন্সিটিভ, সো পাসওয়ার্ড চাবে, সিকিউরিটি কোয়েশ্চেন চাবে, বিভিন্ন জিনিস তারা চাবে। সিকিউরিটি কোয়েশ্চেন দেওয়া না থাকলে সেটাও চাইতে পারে। আচ্ছা, সিকিউরিটি কোয়েশ্চেন ওনার দেওয়া আগে থেকেই হয়তোবা সেট করা আছে। আচ্ছা, যাই হোক। তো এখানে দেখেন আপওয়ার্ক থেকে আমাকে পায়োনিয়ারে নিয়ে আসছে এবং আমাকে বলতেছে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে। এখন যারা মনে করেন পায়োনিয়ার অ্যাকাউন্ট এখনো খুলেন না, আপনারা চাইলে এই অপশন থেকে অ্যাকাউন্ট এখান থেকেও খুলতে পারেন। তো আমি রেকমেন্ড করি না এরকম কোনো ওয়েবসাইটের থ্রুতে খোলা, লাইক আপওয়ার্ক বা ফাইবারের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা। সো আপনি আলাদাভাবে পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলবেন, এবং আপনি যে অ্যাকাউন্ট আছে সেটা যুক্ত কিভাবে করবেন, এই যে মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। কারণ এখানে তো সাইন আপ অপশনে নিচ্ছে, আমার তো সাইন আপের কাজ না, আমার হলো সাইন ইন করতে হবে, লগ ইন করতে হবে। তো আমি মাই অ্যাকাউন্টে চলে যাব। মাই অ্যাকাউন্টে যদি চলে যাই, তাহলে দেখবেন যে আমাকে পায়োনিয়ারের লগ ইন পেজে নিয়ে আসছে। এই পায়োনিয়ারের লগ ইন পেজে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথে আপওয়ার্কের সাথে পায়োনিয়ার কানেক্টেড হয়ে যাবে, দ্যাটস ইট। 1 সেকেন্ডের ব্যাপার। আপনি আপওয়ার্ক এবং পায়োনিয়ার কিভাবে কানেক্ট করবেন, আপওয়ার্ক থেকে যখন আপনি পায়োনিয়ার সেট আপে ক্লিক করবেন, তখন আপনাকে সাইন আপ পেজে নিয়ে আসবে। আপনি উপরে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং এই পেজে চলে আসবেন। এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলে আপনার সাথে সাথে নিয়ে যাবে বা কানেক্ট করে দিবে পায়োনিয়ার এবং আপওয়ার্ক। ওকে, এতটুকু খুবই সহজ ছিল। এখন আমরা যদি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে চাই, সেখানে আমাদের ব্যাংকের ডিটেলস গুলো দিতে হবে। সেই অ্যাড পেমেন্ট মেথডে আমরা যদি থাকি এবং ডিরেক্ট টু লোকাল ব্যাংক যেটা আছে সেটাতে আমরা সেট আপ বাটনে ক্লিক করি, এখানে দেখবেন যে আমাকে ফার্স্টে যেটা চাচ্ছে সেটা হলো সুইফট কোড। আচ্ছা, সুইফট কোড কি? সুইফট কোড হলো প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চের একটা সুইফট কোড থাকে। তো আমাদের যে ব্যাংক, সেটা নিশ্চয়ই একটা ব্রাঞ্চ আছে, যেমন কোটচাঁদপুর নামে একটা ব্রাঞ্চ আছে ঝিনাইদহতে। তো সেটাতে মনে করেন আমার অ্যাকাউন্ট। সো কোট চাঁদপুর, এটা কোন ব্যাংক? মনে করেন আইবিবিএল ব্যাংক। তারপর দিব সুইফট কোড। এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, লাইক এখানে আপনি দিতে পারেন কাজীপাড়া আইবিবিএল সুইফট কোড, মানে কাজীপাড়া ব্রাঞ্চের ইসলামী ব্যাংকের সুইফট কোডটা দরকার। তারপর আবার এখানে দিতে পারেন মিরপুর 2 আইবিবিএল সুইফট কোড, মানে আপনার ব্রাঞ্চ যে জায়গায়, আপনার নিশ্চয়ই একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। কারণ আমি কিন্তু আপনাদের ক্লাসের শুরুতেই একেবারে ফার্স্টে ক্লাস নেওয়ার আগেই বলেছিলাম যে আপনাদের আহ, এই যে এখানে একটু দেখেন, আপনাদের যেই নামে এনআইডি থাকবে, সে একই নামে আপনার থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট।
সেই একই নামে আপনার থাকতে হবে পায়োনিয়ার অ্যাকাউন্ট। সেই একই নামে আপনার থাকতে হবে আপওয়ার্ক। সেই একই নামে আপনার থাকতে হবে টিন নাম্বার, তাই না? So, আমি সবকিছু কিন্তু ক্লাসের ফার্স্টে ক্লিয়ার করে দিয়েছিলাম যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, পায়োনিয়ার অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্ট, টিন নাম্বার, এনআইডি সব থাকতে হবে একই মানুষের। তো যেহেতু আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং আপওয়ার্কের মাধ্যমে আমরা জানি যে ডিরেক্ট ব্যাংকে উইথড্র দেওয়া যায়, আবার আপওয়ার্কের মাধ্যমে পায়োনিয়ারে নিয়ে দেন ব্যাংকে উইথড্র দেওয়া যায়। সো আমরা কিন্তু পায়োনিয়ার কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখছি। এখন ডিরেক্ট কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে আপওয়ার্কে যুক্ত করা যায় সেটাই দেখতেছি। তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য ব্যাংকের ডিটেলস লাগবে, সো সুইফট কোড লাগবে। তো আমি যে ফর্মুলাটা দেখাইলাম, আপনি এখানে দুইটা কাজ করতে পারেন। ফার্স্টে ব্যাংকের নাম, দেন ব্রাঞ্চের নাম, দেন লাস্টে সুইফট কোড যুক্ত করতে পারেন। অথবা ফার্স্টে ব্রাঞ্চের নাম, দেন ব্যাংকের নাম, দেন সুইফট কোড লিখে সার্চ দিতে পারেন। যেভাবেই সার্চ দেন না কেন, আপনি গুগল থেকে এই ব্রাঞ্চের কোডগুলা পেয়ে যাবেন। তো একটা দেখেন bankbd.org, আরেকটা হলো আপনার সেবা। যেটাতেই যান না কেন আপনি দেখবেন যে কোটচাঁদপুর ব্রাঞ্চের, ঝিনাইদহের মধ্যে যে কোটচাঁদপুর ব্রাঞ্চ, তার সুইফট কোড আমি পেয়ে গেছি। এই যে দেখেন কোটচাঁদপুর ব্রাঞ্চ, এটা হলো ব্রাঞ্চের নাম। ব্রাঞ্চের অ্যাড্রেসও দেওয়া আছে দেখেন, যে কোটচাঁদপুর বাজার, কোটচাঁদপুর, ঝিনাইদহ। কল সাপোর্ট এটাও দেওয়া আছে, এখানে দেখেন সুইফট কোডটা দেওয়া আছে। এই যে সুইফট কোডটা আমি এভাবে সার্চ দিয়ে আমি এটা কপি করে নিলাম। এটা আপনি যদি ব্রাঞ্চে যান, এটা যে গুগলে সার্চ দিতে হবে তা না, ব্রাঞ্চে গেলে আপনি ব্রাঞ্চ থেকেও সুইফট কোডের নাম্বারটা কালেক্ট করতে পারবেন। আমি যে এখন তার ব্রাঞ্চে যে আমার দেখানো পসিবল না, আমি অনলাইন থেকে কিভাবে শর্টকাটে খোঁজা যায় সেটা দেখাচ্ছি। সুইফট কোডটা এখানে আমি পেস্ট করার পর আমি সার্চে ক্লিক করব। তারা এটা চেক করে দেখবে, ভেরিফাই করবে। এই যে দেখেন আইবিবিএল বিডিডিএইচ, এই যে দেখেন তারা ইসলামী ব্যাংকের ডিটেলস পেয়ে গেছে। আর এইটা যেটা, সেটা হলো মেইন ব্রাঞ্চেরটা দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা যেহেতু আমার ব্যাংক এবং আমি সুইফট কোডটাও কারেক্টলি আসছে, এখন আমি যদি আইবিবিএল ডিডিএইচ দেওয়ার পরে দেখা গেছে ব্র্যাক ব্যাংকের নাম আসে, তাহলে বুঝবেন যে আপনার সুইফট কোডটা ভুল আছে। তো আমি সুইফট কোডটা খুব ভালোভাবে জানি, কোটচাঁদপুরেরটাও জানি, সার্চ দিয়ে ভেরিফাই করে দেখলাম। সো দেখা গেছে যে আমার এখানে কোনো সমস্যা নেই, আমি এটা জানি। আপনারা চাইলে ব্রাঞ্চে কল করে জেনে নিতে পারেন, আপনারা চাইলে ব্রাঞ্চে যেয়ে জেনে নিতে পারেন। আপনার চেকবুক বা অ্যাকাউন্ট খোলার সময় যে ডকুমেন্ট গুলো দেয়, সেগুলোতে আপনার এই সুইফট কোডটা থাকতে পারে। আবার অনলাইনে সার্চ দিয়ে আপনারা জানতে পারেন। তো এই সুইফট কোডটা দেওয়ার পরে এই যে দেখেন এখানে অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে। সো ইসলামী ব্যাংকে সাধারণত 2005 সামথিং দিয়ে এরকম কিছু একটা দিয়ে অ্যাকাউন্ট নাম্বার শুরু হয়। টোটাল 13টা না 17টা জানি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার থাকে, আমার মনে নাই এক্স্যাক্টলি। তো যাই হোক, মনে করেন এখানে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা, এটা আপনার চেক বইয়ে পাওয়া যাবেন। আপনি যে অ্যাকাউন্ট খুলছেন, সেই অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে যে কাগজপত্র দেওয়া হয়েছে সেটাতে পেয়ে যাবেন। অথবা আপনি যদি সেলফিন অ্যাপ ব্যবহার করেন, প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা অ্যাপ থাকে। সো সোনালী ব্যাংকের ই ওয়ালেট বা সোনালী ই সেবা নামে একটা আপনার অ্যাপ আছে। তারপর হলো ব্র্যাক ব্যাংকের হলো আস্থা নামে মনে হয় একটা অ্যাপ আছে। তারপর হলো ইসলামী ব্যাংকের হলো সেলফিন অ্যাপ আছে। তো সেই অ্যাপে যদি আপনি লগ ইন করা থাকে, আপনি সেখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা পেয়ে যাবেন। সো চেক বই, অ্যাপ অথবা ব্রাঞ্চে যে আপনি আপনার অ্যাকাউন্টের নাম্বারটা, এটা সবার কোথাও না কোথাও লিখে রাখার কথা। নিজের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তো আর কেউ ভুলে যাওয়ার কথা না, বা না লিখে রাখা থাকার কথা না। তারপর আমি বলে দিলাম কোথা থেকে কালেক্ট করতে পারবেন। পোস্ট কোড যেটা, সেটা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময়, আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে নাম্বারটা ব্যবহার করছেন বা যে পোস্ট কোডটা, যে অ্যাড্রেসটা ব্যবহার করছেন, সেই অ্যাড্রেসের পোস্ট কোড দিতে হবে। যেমন আপনি মনে করেন বাসা হলো আপনার ঝিনাইদহ, কিন্তু আপনি মিরপুর 10-এর ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলছেন। তো এখন আপনি মিরপুর 10-এর ব্রাঞ্চে যে অ্যাকাউন্টটা খুলছেন, ওইটা নিশ্চয়ই আপনি ঝিনাইদহর ডিটেলস দিয়ে খুলেন নাই। আপনি হয়তো বা ঢাকা থাকেন, আপনার এনআইডি ডিটেলস হলো ঝিনাইদহ দেওয়া, বাট আপনি থাকেন ঢাকায় বর্তমানে। অথবা আপনি এখন ঝিনাইদহ শিফট হয়ে গেছেন, বাট আপনার যে ব্যাংকটা ছিল সেটা ঢাকায় ছিল। সো ওই ব্যাংকের অ্যাকাউন্টটা খোলার সময় আপনি যেই ডিটেলসটা দিছেন, সেই ডিটেলস এর পোস্ট কোডটা এখানে বসাইতে হবে। আশা করি বুঝাইতে পারছি। এরপর যদি দেখেন ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, ব্যাংক অ্যাকাউন্ট টাইপ সাধারণত আমরা নিজেদের নামেই ব্যাংক অ্যাকাউন্ট খুলি। আপনার যদি কোনো এজেন্সি থাকে, আপওয়ার্ক এজেন্সি নামে খুলেন, তাহলে আপনার এজেন্সি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেটা কোম্পানি নামে এখানে যুক্ত করতে পারেন। বাট যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলতেছি আপওয়ার্কে, প্লাস পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করি, এটা হইতে পারে স্টুডেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, হইতে পারে স্যালারি অ্যাকাউন্ট, যে কোনো টাইপের অ্যাকাউন্ট আপনারা পার্সোনাল সিলেক্ট করে দিবেন। এরপর হলো ব্রাঞ্চের নাম। এই যে বললাম আমার ব্রাঞ্চের নাম ছিল কোটচাঁদপুর, তো মনে করেন আপনারা ব্রাঞ্চের নাম দিয়ে দিবেন কোটচাঁদপুর, বা আপনারা আপনাদের নিজস্ব ব্রাঞ্চের নাম দিয়ে দিবেন। ব্রাঞ্চের অ্যাড্রেস, এই যে এখানে দেখেন ব্যাংক বিডি যেটা আছে, সেখানে কিন্তু ব্রাঞ্চের অ্যাড্রেস দেওয়া আছে। আমার ব্রাঞ্চেরটা আমি অনলাইনে পেয়ে যাচ্ছি। তাছাড়া প্রত্যেকটা ব্রাঞ্চের অ্যাড্রেস আপনাদের ওই ব্রাঞ্চে কিন্তু লেখা থাকে। আপনি ব্যাংকের বাইরে দেখবেন বড় করে যে ব্যাংকের ডিটেলস লেখা থাকে, সেখানে কিন্তু ব্রাঞ্চের অ্যাড্রেস দেওয়া থাকে। আপনি ব্রাঞ্চে যেও অ্যাড্রেস কালেক্ট করতে পারেন। সো এটা হলো আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চের অ্যাড্রেসটা এখানে বসাইতে হবে। ওকে,
এরপর হলো আপনার ব্যাংকে আপনি যে নামটা ব্যবহার করছেন, সাধারণত ব্যাংকে তো আমরা এনআইডি সাবমিট করি, নিজের অ্যাকাউন্টটা খুলি, তো এনআইডির নামটা আপনি এখানে দিয়ে দিবেন। মনে করেন আমার নাম শায়েক আহমেদ, আমি এখানে দিয়ে দিব শায়েক আহমেদ। আর যদি আমার নাম হইতো এমডি শায়েক আহমেদ, তাহলে আমার কি হইতো, সামনে এমডি বসে যাইতো। ওকে, এমডি শায়েক আর নিচে হইতো আহমেদ। আশা করি বুঝাইতে পারছি। তারপর হলো ডেট অফ বার্থ, আপনার যে জন্ম সাল সেটা দিয়ে দিবেন। এটা ব্যাংকে যেভাবে দিয়েছেন উপরে, মানে এগুলো সব ব্যাংকের ডিটেলস আমরা ফিল আপ করতেছি, ব্যাংকের সাথে মিলাবে। কারণ আপওয়ার্কের কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলোর সাথে কানেক্টেড আছে, তারা কিন্তু ব্রাঞ্চ ভেরিফাই করবে, তারা হলো ব্যাংক ভেরিফাই করবে, এনআইডি ভেরিফাই করবে, সবকিছু একই নামে হইতে হবে, তারা সবকিছু ধরে ধরে ভেরিফাই করে, তাদের সেই সিস্টেম আছে। তারপর যদি দেখেন নাম দেওয়ার পরে ডেট অফ বার্থের পরে এখানে হলো কাস্টমার আইডি টাইপ। এই কাস্টমার আইডি টাইপে হলো আইডি নাম্বার চাচ্ছে। এই আইডি নাম্বারটা যদি সিলেক্ট করেন মানে হলো আপনার এনআইডি নাম্বার দিতে হবে, এখানে দিতে হবে আপনার এনআইডি নাম্বার। আর যদি আপনি এখানে পাসপোর্ট সিলেক্ট করেন তাহলে এখানে আপনার দিতে হবে পাসপোর্টের নাম্বার। বুঝাইতে পারছি? দুই টাইপের আইডি দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আপনি সাধারণত আমরা যেহেতু এনআইডি দিয়ে খুলি, তো আমরা এখানে আইডি নাম্বারে এনআইডিটা ব্যবহার করবো। ওকে, আচ্ছা, এতক্ষণ এতটুকু যে আমি দেখাইছি, এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত যেটা আমরা দেখছি এটা হলো ব্যাংকের ডিটেলস। আর এই যে এখন নিচে যেগুলা দেখবো সেগুলো হলো আপনার এনআইডি ডিটেলস। ওকে, তো এতটুকু আমরা যে দেখছি এটা হলো ব্যাংকের ডিটেলস, আর এখন নিচে যেটা দেখবো সেটা হলো আমাদের এনআইডি ডিটেলস এর সাথে মিল রাখতে হবে। আচ্ছা দেখেন, এক এক করে দেখাই। এই যে দেখেন, নেম অন অ্যাকাউন্ট, আমার আপওয়ার্ক অ্যাকাউন্টের নাম কি? আব্দুল্লাহ জুবায়ের। আচ্ছা, অ্যাড্রেস, এটা তাহলে কি অ্যাড্রেস হবে? এনআইডি অ্যাড্রেস। ওকে, এখানে সিটি, শহরটা কি হবে? এনআইডি তে যে শহর দেওয়া। আচ্ছা, এনআইডি অ্যাড্রেসটা কিভাবে হয় সেটা একটু দেখাই দিই। সাধারণত ভিলেজের নাম থাকে, তারপর পোস্ট অফিস থাকে, তারপর থানা থাকে, এভাবে থাকে। তারপর এখানে থাকে সাধারণত ডিস্ট্রিক্ট, মানে আপনার জেলা, তারপর আপনার কান্ট্রি, আপনার ফোন নাম্বার, নেক্সট। নেক্সটে যেটা যাইতে হয়, এখানে ক্লিক করে যখন ফোন নাম্বার দিয়ে নেক্সটে যাবেন, সবগুলো তথ্য আপনাকে আবার দেখানো হবে যে সবকিছু ঠিকঠাক মতো আপনি ফিল আপ করছেন কিনা, আপনি একবার চেক করে নেবেন। তারপর বলবেন যে আপনি আপওয়ার্কের টার্মস এন্ড কন্ডিশনস গুলা মানতেছেন কিনা, মানে এখানে একটা এরকম ঠিক টিক চিহ্ন দেওয়ার মতো একটা ঘর থাকবে, যে সব টার্মস এন্ড কন্ডিশনস মেনেই আপনি অ্যাকাউন্টটা যুক্ত করতে চাচ্ছেন। এটাতে টিক চিহ্ন দিয়ে আপনি জাস্ট সাবমিট করে দিবেন, কাজ কমপ্লিট। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। ওকে, খুবই সহজ। আপনারা জাস্ট আবার একটু ওভারভিউ দেই প্রথম থেকে। আমি কিন্তু রিসোর্স ফাইলে পাই টু পাই লিখে দিছি, সুইফট কোড কিভাবে কালেক্ট করবেন, অ্যাকাউন্ট নাম্বার এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হবে কোনটা, পোস্ট কোড এখানে ব্যাংক অ্যাকাউন্টে যে খোলার সময় আপনি যে ডিটেলসটা দিচ্ছেন সেই ডিটেলস এর পোস্ট কোড হবে, সব আমি রিসোর্স ফাইলে এগুলো ধরে লিখে দিছি, যাতে আপনি দেখে দেখেও বুঝতে পারেন। ক্লাসে তো বুঝবেনই, রিসোর্স ফাইল দেখেও আপনি চাইলে ফিল আপ করতে পারবেন। ব্যাংকের অ্যাকাউন্ট টাইপ হবে পার্সোনাল, তারপর হলো ব্রাঞ্চের নাম হবে আপনার ব্যাংকের ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চের অ্যাড্রেস হবে আপনি যে ব্রাঞ্চে খুলছেন সেটার পুরো অ্যাড্রেস, এটা আপনার বাসার অ্যাড্রেস দিয়ে দিয়েন না। ফার্স্ট নেম লাস্ট নেম আপনি আপনার ব্যাংকের এনআইডি যে সাবমিট করছেন বা যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেখানে আপনার যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, এভাবে করে আপনি এখানে নিজের বার্থডে, কাস্টমার আইডি বা এনআইডি বা পাসপোর্ট যেইটা দিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা খুলছেন সেই আইডিটা, বুঝছেন? এমন হইতে পারে যে আপনি আপওয়ার্ক খুলছেন এনআইডি দিয়ে বা আপওয়ার্ক খুলছেন পাসপোর্ট দিয়ে, কিন্তু ব্যাংক খুলছিলেন এনআইডি দিয়ে। তো আমার এখানে হলো ব্যাংক যেটা দিয়ে খুলছে সেটা হবে। আর নেম অন অ্যাকাউন্ট থেকে আমার নিচের পার্টটা হলো আমার এনআইডি ডিটেলস বসাইতে হবে এখন, বুঝছেন? সো এনআইডি ডিটেলস আমি আব্দুল্লাহ জুবাইর আমার নাম, এটা অ্যাকাউন্ট থেকে নিয়ে নেয়। তারপর এনআইডির পেছনে যে ভিলেজ, পোস্ট অফিস এবং থানা থাকে সেটা বসায় দিবেন। তারপর আপনার জেলা বসায় দিবেন, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে ফোন নাম্বার দিয়ে আই অ্যাগ্রি দিয়ে নেক্সট দিয়ে দিয়ে দিবেন। তারপর সবগুলা ইনফরমেশন ওকে আছে কিনা সেটা একবার ওভারভিউ দিবেন, একবার চেক করে নেবেন আর কি। চেক করার পরে আপনি টার্মস এন্ড কন্ডিশন টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দিবেন। এতটুকু কি আপনাদের বুঝতে খুব বেশি সমস্যা হয়েছে যে কিভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হয়? যদিও আমি রিসোর্স ফাইল দিয়ে দিব, যদি এখন নাও বুঝেন রিসোর্স ফাইল আমি যুক্ত করে দিব। পায়োনিয়ার অ্যাকাউন্ট কিভাবে যুক্ত করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হয়, কোনো কি সমস্যা ফেস করতেছেন বা মনে হচ্ছে যে কঠিন কিছু? পোস্ট কোডের তো কোনো ইনফরমেশন হয় না স্যার। পোস্ট কোড হলো একটা কোড, 4 ডিজিটের কোড। আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখায়, মনে করেন 1216, ঢাকা 1216, এই 1216 পোস্ট কোড। তো 1216-তে আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনি পোস্ট কোডটা 1216 দিবেন, এখানে কোনো ইনফরমেশন দেওয়ার কিছু নাই স্যার। এখানে জাস্ট পোস্ট কোডটা বসাবেন। ওকে, আপনার ওই ব্যাংকে দেওয়া অ্যাড্রেসের পোস্ট কোডটা বসাবেন, আর কিচ্ছু না। পেওনিয়ার যুক্ত করলে ব্যাংক যুক্ত করা লাগবে না, আবার ব্যাংক যুক্ত করলে পেওনিয়ার যুক্ত করা লাগবে না। আপওয়ার্কে সবাই সাধারণত ব্যাংকটা যুক্ত করে। এখানে আপনাদের একটা ইম্পর্টেন্ট একটা জিনিস বলি, ফাইবারে 3 নাম্বারের ঝামেলা নাই, বুঝছেন? 3 নাম্বারের ঝামেলা নাই, এটা আবার আপওয়ার্কে 3 নাম্বারের ঝামেলা আছে। আবার আপওয়ার্কে পায়োনিয়ারের ঝামেলা নাই, এটা আবার
পায়োনিয়ারের ঝামেলা ফাইবারে আছে। আপওয়ার্কে আপনি জাস্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, যেটা সবারই থাকে, ফ্রিল্যান্সারদের টাকা আনতে তো একটা নিজের ব্যাংক অ্যাকাউন্ট এমনিই থাকতে হবে। এটা যে কোনো টাইপের ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপওয়ার্কে যুক্ত করেই মনে করেন যে কোনো পেমেন্ট উইথড্র দিতে পারবেন। কোনো পায়োনিয়ার খোলা, সেটা ভেরিফাই করা, ডকুমেন্ট সাবমিট করা, কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আর ফাইবারে হলো পায়োনিয়ারে অনেক ঝামেলা, পায়োনিয়ার আবার অ্যাপ্রুভ করাইতে হয়, দিন মানে পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলে ফাইবারের সাথে যুক্ত করেন, অনেক ঝামেলা। কিন্তু আপওয়ার্কে এক টাইপের ঝামেলা, আপওয়ার্কে 3 নাম্বার লাগে, ফাইবারে 3 নাম্বার লাগে না। আপওয়ার্কে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে খোলা যায়, কিন্তু ফাইবারে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে খোলা যায় না, পায়োনিয়ার লাগে। মানে এই দুই মার্কেট প্লেসে দুই সমস্যা। বুঝাইতে পারছি? আচ্ছা, যাই হোক, এখন পর্যন্ত যদি বুঝেন, এতক্ষণ পর্যন্ত যদি বুঝেন, এখন আমরা এই যে এই জিনিসগুলো ফিল আপ করার পরে আমরা আবার সেটিংসে চলে যাব, অ্যাকাউন্ট সেটিংসে। এটা তো পে আউট অপশন ছিল, পে আউট অপশনটা এই যে দেখাই, এই যে গেট পেইড, এই অপশনে আপনারা দুইটা অপশন যুক্ত করছেন, যে কোনো একটা মেথড, যে আপনি ব্যাংক কিভাবে যুক্ত করবেন, আপনি পায়োনিয়ার কিভাবে যুক্ত করবেন। এখন যেটা আমরা দেখবো সেটা হলো এই যে ট্যাক্স ইনফরমেশন এবং ট্যাক্স ফর্ম। ওকে, এগুলো আমরা ফিল আপ করবো। ট্যাক্স ইনফরমেশনে, এটা আবার পাসওয়ার্ডটা দেন। আচ্ছা, এখানে আমাদের ট্যাক্স রেসিডেন্স কিছু ডিটেলস দিতে হবে, যেমন এখানে কান্ট্রি হবে বাংলাদেশ, আমরা আগে দেখাই নেই, একটা হলো কান্ট্রি, একটা হলো অ্যাড্রেস, সিটি আর পোস্টাল কোড। এই চারটে ইনফরমেশন নর্মাল একটা ইনফরমেশন, এটা আপনার এনআইডি অনুযায়ী দিয়ে দিবেন। এটা আপনি একটু নিজেই ফিল আপ করেন, এটা তেমন কিছুই না, এতটুকু এমন আপওয়ার্ক অ্যাকাউন্টে ফিল আপ করে রাখতে হয়। So, দেশ হিসেবে বাংলাদেশ, আর তারপর আপনার এনআইডি অনুযায়ী সেম ডিটেলস গুলো ফিল আপ করে দেন। আপনার অ্যাড্রেস কিছুক্ষণ আগে যেটা আমরা দেখতেছিলাম, যে ভিলেজ, পোস্ট অফিস, থানা, মানে এনআইডি এর ব্যাকগ্রাউন্ডে যেটা লেখা থাকে আর কি। গাজীপুর বানানটা একটু ঠিক করে নিয়েন। আচ্ছা, শহর দিয়ে দেন গাজীপুর, 1703। সেভ দিয়ে দেন। দ্যাটস ইট। এতটুকু কাজ হলো ট্যাক্স ইনফরমেশন। এখানে তিনটা পার্ট আছে, আমরা দুইটা পার্ট করব। আচ্ছা, এখন দেখেন, ফার্স্টে আমরা এই যে ট্যাক্স ইনফরমেশনের মধ্যে ট্যাক্স রেসিডেন্সটা ফিল আপ করছি, মানে আমার বাসার অ্যাড্রেস, যেটা এনআইডি অনুযায়ী হবে। জয়দেবপুর, গাজীপুর সদর, গাজীপুর, তারপর হলো সিটি ছিল গাজীপুর, 1703 বাংলাদেশ। এতটুকু উনি ফিল আপ করছেন। এরপর হলো ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন, মানে আপনার সম্পর্কে কিছু ডিটেলস, এটা আপনার এনআইডি, এটা এনআইডি নিয়েই হবে। যেমন আই এম এ নন ইউএস পার্সন, আমি ইউএস এর কেউ না। আচ্ছা, এটা সিলেক্ট। এরপর হলো লিগ্যাল নেম অফ ট্যাক্স পেয়ার, আপনার নিজের নামটা এখানে বসাবেন। আচ্ছা, এরপর হলো ফেডারেল ট্যাক্স ক্লাসিফিকেশন, আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল পার্সন, আমরা না পার্টনারশিপ, না আদার এন্টিটি, না কর্পোরেশন, সো আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। এরপরে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, ডেট অফ বার্থটা দেন। আচ্ছা, এরপর দেখেন কান্ট্রি অফ সিটিজেনশিপ, এটা হলো বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এতটুকু করে সেভ দিয়ে দিবেন। ওকে, দুইটা স্টেপ গেল। থার্ড স্টেপ হলো 3 নাম্বারের। ওকে, তো আমি একটু আবার প্রথম থেকে দেখাই। ফার্স্ট স্টেপটা ছিল হলো ট্যাক্স রেসিডেন্স, সেটা হলো আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, মানে অ্যাড্রেসটা দিতে হবে। এরপর হলো ট্যাক্স পেয়ার, মানে আপনি, আপনার নাম, আপনার বার্থডে, আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স ক্লাসিফিকেশন এবং কান্ট্রি, এই চারটা ইনফরমেশন আপনারটা নিচ্ছে। এগুলোও আমি কিন্তু রিসোর্স ফাইলে যুক্ত করে দিয়েছি, কোথায় কি দিতে হবে। ওকে, সো এটা নিয়ে টেনশন করবেন না। আর লাস্ট স্টেপ হলো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, বা আপনার 3 নাম্বার চাচ্ছে। আচ্ছা, 3 নাম্বার সাধারণত 12 ডিজিটের হয়, এখানে এটাই বলতেছে। 3 নাম্বার আপনারা একটা নতুন ট্যাবে যদি ইউটিউবে ওপেন করে সার্চ দেন যে ই 3 কিভাবে নেওয়া যায়, আপনি ঘরে বসে 5 মিনিটের মধ্যে ই 3 নেওয়ার পুরো প্রসিডিউর আপনি পেয়ে যাবেন। এবং ই 3 নিতে কোনো টাকা পয়সা লাগে না, আপনার শুধু 18 বছরের বেশি বয়স হইতে হয়, এনআইডি লাগে। ওকে, তাহলে আপনি ই 3 নিতে পারবেন। বাট এই সমস্যাটা হলো, আমি কখনোই রেকমেন্ড করি না আমার স্টুডেন্টদেরকে যে শুধু আপওয়ার্কে কাজ করার জন্য আপনি 3 সার্টিফিকেট নেন। যাদের 3 আছে
অলরেডি যারা জব করতেছে, সরকারি চাকরি করলে তো সবার 3 নাম্বার নিতেই হয়। তাছাড়া মনে করেন বেসরকারি চাকরি করলেও বিভিন্ন সময় 3 নাম্বার প্রয়োজন হয়, বিজনেস করলে অনেক সময় 3 নাম্বার প্রয়োজন হয়। তো এরকম 3 নাম্বার আপনারা যদি নিয়ে থাকেন অলরেডি, তাহলে আপনার আপওয়ার্কে কাজ করাটা আপনাদের জন্য সহজ। শুধু আপওয়ার্কে কাজ করার জন্য এখনই 3 না নেওয়াটা আমার পক্ষ থেকে একটা অ্যাডভাইস বলতে পারেন। আমি আমার থেকে অ্যাডভাইস দিছি, আপনাদের কোনো ফোর্স করতেছি না যেটা করবেন না বা এরকম কিছু, আপনাদের জাস্ট আমার নিজ থেকে অ্যাডভাইস। কারণ আমি মনে করি আপনার ফাইবার আছে, ফাইবারের মতো আরো 3টা মার্কেট প্লেস আমি আজকে দেখাবো প্রপারলি। আপওয়ার্কের মতো আরো 4টা মার্কেট প্লেস আছে যেগুলোতে মানে কাজ করতে বা কাজ পেতে কোনো 3 নাম্বার লাগে না, কোনো ঝামেলা টামেলা কিচ্ছু লাগে না। আপনি যে পায়োনিয়ার খুলবেন, ওই পায়োনিয়ার সবগুলোতে যুক্ত করে ইজিলি টাকা আনতে পারবেন, এবং সেগুলোতে দেখা গেছে যে আপনার 3 নাম্বারের ঝামেলাটা নাই। পায়োনিয়ার তো অলরেডি মনে করেন যে কোনো মার্কেট প্লেসে সাপোর্টেড, সো এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট বা ব্যাংক অ্যাকাউন্ট, সো এটা যদি আপনার থাকে আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। সো শুধু আপওয়ার্কে কাজ করার জন্য 3 নাম্বার না নিয়ে আগে অন্যান্য মার্কেট প্লেস গুলা দেখেন, কিছু কাজ পান, কিছু টাকা পয়সা ইনকাম করেন, প্রপার একজন ফ্রিল্যান্সার হন, অথবা অ্যাটলিস্ট পার্ট টাইম একজন ফ্রিল্যান্সার হন। দেন টাকা পয়সা থাকলে আপনি এই 3 নাম্বারটা নেন, প্রতি বছর আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করেন, কোনো সমস্যা নেই। ওকে, বাট আপাতত আমি মনে করি যে শুধু আপওয়ার্কে কাজ করার জন্য 3 নাম্বারটা নিবেন না, কারণ 3 ছাড়া আপনি আপওয়ার্কে কাজ করতে পারবেন কিন্তু পেমেন্টটা উইথড্র দিতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন 3 নাম্বারটির উপরে যদি বসান, আমি একটু দেখাই দিই যে 3 নাম্বার বসানোর পরে যারা 3 নাম্বার যুক্ত করতে চায় কিভাবে কি করতে হবে। এখানে আপনার মনে করেন একটা 12 ডিজিটের আপনি তিন তিন নাম্বার বসাইলেন, বসানোর পরে নিচে চলে যেতে হবে। নিচে চলে যেতে হবে, আপনার এখানে বলতেছে যে সিগনেচার টাইপ ইউর ফুল নেম, আপনার ফুল নেমটা এখানে টাইপ করতে হবে বলেই দিচ্ছে। তারপর এখানে একটা টিক চিহ্ন আপনার দিয়ে দিতে হবে। এরপরে নিচে যেতে হবে, আবার বলতেছে সিগনেচার টাইপ ইউর ফুল নেম, সেম আপনার এখানে আপনার ফুল নেম টাইপ করতে হবে। এখানে আর কোনো টিক চিহ্নতে ক্লিক করতে হবে না, আপনি যে সেভ দিবেন, শেষ। আপনার 3 নাম্বার যদি অ্যাক্টিভ 3 নাম্বার থাকে এবং আপনি জাস্ট এই দুই জায়গায় নাম বসাবেন, একটা টিক চিহ্ন দিবেন এবং 3 নাম্বারটা বসে সেভ দিবেন, আপনার আর 3 নাম্বার আপওয়ার্কে যুক্ত হয়ে যাবে। ওকে, বুঝাইতে পারছি? এই 3টে স্টেপ আপনার কমপ্লিট করতে হবে। সো প্রথম 2টা স্টেপ সবার জন্য ইম্পর্টেন্ট, আর যার 3 নাম্বার আছে সে যদি আপনার এখন ওনারটা, আমি এই দুইটা কেন করলাম, এই দুইটা আসলে করা না করে কোনো ম্যাটার করে না। আপনার মেইন পার্টটাই হলো এই 3 নাম্বার দেওয়ার জন্য আগের উপরে 2টা ডিটেলস ফিল আপ করে রাখতে হয়। সো যাদের 3 নাম্বার আছে ফার্স্টে উপরে 2টা স্টেপ ফিল আপ করে দেন এখানে 3 যুক্ত করে বাকি 2টা স্টেপ, মানে আপনার নাম 2বার দিবেন, টিক চিহ্ন দিবেন, সেভ দিবেন, আপনার 3 নাম্বার যুক্ত হয়ে গেছে আপওয়ার্কে। কাজ এখানেই শেষ। আর যাদের 3 নাম্বার নাই তারা প্র্যাকটিসের জন্য এই যতটুকু দেখাইছি ক্লাসে, এই ই3 এর পার্টটা, এই ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা বাদে উপরের পার্ট পর্যন্ত আপনি প্র্যাকটিস করতে পারেন। আর এখানে একটা কাজ করতে পারেন, যদি নিজে 3 নাম্বার না নিতে চান, ফ্যামিলির কারো 3 নাম্বার ব্যবহার করে তার নামে আপওয়ার্ক অ্যাকাউন্ট, তার ব্যাংক অ্যাকাউন্ট, তার 3 নাম্বার, তার এনআইডি ব্যবহার করে আপনি কিন্তু কাজ করতে পারেন। এটা কিন্তু আবার অনেক সুবিধা হবে আপনাদের জন্য। ওকে, তো এই যে 3 নাম্বারে যে খুব ইজিলি আমি দেখাইলাম, এটাতে বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? আপনারা শিখে রাখলেন, ভিডিও পাবেন, রিসোর্স ফাইলও পাবেন, বাট ফিউচারে কখনো যাতে আপনারা না আটকান এইভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। এটা বুঝতে কোনো সমস্যা হয় নাই তো? আপনার আম্মুর 3 নাম্বার আছে, তাহলে আপনার আম্মুর ব্যবহার করে আম্মুর নামে অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ আপর কিন্তু 3 নাম্বার, এনআইডি, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু তারা ম্যাচ করে। যদি একটা মিসম্যাচড পায় আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ হবে না, আপনি আপওয়ার্কে কাজ করতে পারবেন না। সো নিজের অ্যাকাউন্টে মায়ের 3 নাম্বার আপনি যুক্ত করতে পারবেন না, মায়ের নামে অ্যাকাউন্ট খুলেন, তার এনআইডি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করেন, তার 3 নাম্বার ব্যবহার করেন, তাহলে কোনো সমস্যা নেই। আপনি ফাইবারটা নিজের নামে খুললেন আর মায়ের নামে 3 নাম্বার খুললেন, বা তার 3 ব্যবহার করে আপওয়ার্ক ইউজ করলেন। আচ্ছা, কাজী আরাফাত আপনার ই3 আছে, আপনি ব্যবহার করতে পারবেন, আপওয়ার্কে কাজও করতে পারবেন। ই3 না দিলে আপনি টাকা তুলতে পারবেন না, কাজ করতে পারবেন না আপওয়ার্কে। আপওয়ার্ক কাজ করাবে আপনারে দিয়ে, আপনার থেকে 10% কাটবে, সবকিছু কাটবে, ব্যালেন্স আপনার জমা হবে, বাট ওইটা বাংলাদেশে ঢুকাইতে পারবেন না ই3 ছাড়া। বুঝাইতে পারছি? এইটা হলো সমস্যা, 3 নাম্বার ছাড়া আপওয়ার্কে কাজ করাটা টাফ। 3 ছাড়া কাজ পাবেন, সবই পাবেন, বাট পেমেন্ট যখন তুলতে যাবেন, কারণ পেমেন্ট তো আর বাইরের দেশে থাকলে হবে না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে হবে, সেটা যদি না হয় তাইলে আর কাজ করতেছেন কেন? So, এই কারণে 3 নাম্বার ছাড়া আসলে পসিবল না। আচ্ছা, যাদের যাদের নিজের ই3 আছে তাদের তো হয়েই গেল, নিজেরাই আপওয়ার্কে কাজ করতে পারবেন। আপওয়ার্কে ই3টা ম্যান্ডেটরি। আচ্ছা, এখানে ডেটের কিছুই নাই, এটা হলো অটোমেটিক ডেট নিয়ে নিছে, অনেকে ডেট নিয়েও দেখলাম যে টেনশন করতেছেন। তো এটার কোনো টেনশনের কিছু নাই, এখানে সিগনেচার দিয়ে আপনার যেগুলো আপনাকে ফিল আপ করতে বলতেছে সেগুলো ফিল আপ করেন।
এগুলো ডেট জানাও নিচ্ছে, তারা তাদের মতো ডেট দিয়ে রাখছে, এটা নিয়ে আমার না ভাবলেও চলবে। আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলা যেগুলা দেখলাম সেটা হলো কিভাবে ট্যাক্স ইনফরমেশন যুক্ত করতে হয় 3টে স্টেপে। তারপর দেখলাম পায়োনিয়ার অ্যাকাউন্ট সেটআপ কিভাবে করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেটআপ করতে হয়। আচ্ছা, এরপর আমরা এখন যেটা দেখবো সেটা হলো স্পেশালাইজড প্রোফাইল আপওয়ার্কে কিভাবে খুলতে হয়। আমরা এটার জন্য অ্যাকাউন্ট সেটিংসে যাব। অ্যাকাউন্ট সেটিংস থেকে আমরা এই যে প্রোফাইল সেটিংস যেটা আছে সেখানে যাব। একটু নিচে নামবেন, এখানে দেখতে পাচ্ছেন যে স্পেশালাইজড প্রোফাইলস বলতেছে 0 out of 2 পাবলিশড। এখানে বলতেছে স্পেশালাইজড প্রোফাইল আপনার একটাও খোলা নাই। স্পেশালাইজড প্রোফাইলটা কি আমি বলি, আপনি যে আপওয়ার্কে নর্মালি যে অ্যাকাউন্টটা খুলছেন সেটা হলো একটা জেনারেলাইজড প্রোফাইল। সেখানে আপনার টাইটেলটা কখনো একটা টাইটেল হবে না যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করি। সেই টাইটেলটা আপনার এরকম হতে পারে যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এবং ডিজিটাল মার্কেটিং তো হিউজ একটা সেক্টর। এর মধ্যে আরো অনেক বড় বড় সেক্টর আছে, যেমন এসইও একটা বড় সেক্টর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা বড় সেক্টর, তারপর হলো ইমেল মার্কেটিং একটা বড় সেক্টর, লিড জেনারেশন একটা বড় সেক্টর, ভিডিও মার্কেটিং একটা বড় টপিক। এই যে বড় বড় টপিক বা সেক্টর গুলো আছে, এর মধ্যে আরো ছোট ছোট টপিক আছে। সো আপনার সবচেয়ে বড় একটা সেক্টর হলো ডিজিটাল মার্কেটিং, এর ভিতরে আরো বড় বড় অনেকগুলো ক্যাটাগরি বা টপিক আছে, এর মধ্যে আরো ছোট ছোট অনেক ক্যাটাগরি বা টপিক আছে। সো আপনি স্পেশালাইজড প্রোফাইল গুলোতে আপনি এরকম দিতে পারেন যে একেবারে সিঙ্গেল পার্টিকুলার একটা টপিক নিয়ে আপনার একটা অ্যাকাউন্ট বা প্রোফাইল তৈরি করা। বুঝাইতে পারছি? আচ্ছা, পার্টিকুলার টপিক কিরকম, ফাইবারে একটু যাই তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। ফাইবারে যখন আপনারা ডিজিটাল মার্কেটিং এ যাবেন, এই যে দেখতেছেন না এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, সো আপনার জেনারেলাইজড প্রোফাইল যেটা তৈরি হবে সেটাতে আপনি এরকম দিতে পারেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটার, এসইও অ্যান্ড এসিএম স্পেশালিস্ট। এটা 3টা আপনি টপিক দিয়ে আপনার দেখা গেছে যে জেনারেলাইজড প্রোফাইল যেটা সেটাতে আপনি শো করলেন। আচ্ছা, এই জেনারেলাইজড প্রোফাইল স্পেশালাইজড প্রোফাইল একটু আবার একটু বোঝানোর জন্য আমি ওনার প্রোফাইলেই যাই, প্রোফাইলটি একটু ওপেন করি আর নিচেও এখানে থাকে। এই যে দেখেন ফার্স্টে অ্যাকাউন্ট খোলার সময় যেটা দেয় সেটাকে আমি বলতেছি জেনারেলাইজ প্রোফাইল, মানে আপনার মেইন প্রোফাইল। ওকে, মেইন প্রোফাইলে আপনি শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিবেন, হয় দিবেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, অথবা দিবেন 2-3টে স্কিলের মিক্সচার, যেমন আমি লাস্ট ক্লাসে দেখাইছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেখা গেছে এসইও এন্ড ইমেল মার্কেটিং স্পেশালিস্ট, অথবা ইমেল মার্কেটিং এক্সপার্ট। এরকম এরকম 3টা টাইটেল নিয়ে অথবা ওভারঅল ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি আপনার প্রোফাইলটা দিবেন। ওকে, আর আপনার যে স্পেশালাইজড ক্যাটাগরি আছে সেখানে আপনি শুধু এসইও নিয়ে একটা প্রোফাইল তৈরি করবেন, শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে একটা প্রোফাইল তৈরি করবেন, শুধু এসইএম নিয়ে অথবা শুধু ইমেল মার্কেটিং নিয়ে একটা প্রোফাইল তৈরি করবেন। এভাবে কিন্তু প্রোফাইল তৈরি করতে হবে। তো এই যে অ্যাড স্পেশালিস্ট প্রোফাইল আমি ফার্স্টে ক্লিক করি। এখানে ক্লিক করলে দেখবেন যে আমার ক্রিয়েট এ স্পেশালাইজড প্রোফাইল চলে আসছে। সো তারা অটোমেটিক্যালি সিমিলার একটা প্রোফাইল নিছে, আমি এখানে এটা দিব না। আমি যেটা দিব, আমি এই অল স্পেশালিস্টে ক্লিক করে আমি এখান থেকে সার্চ করব। এই যে দেখেন আপনার এসইও আছে, অনেক লিড জেনারেশন আছে, ইমেল মার্কেটিং আছে। সো মনে করেন ইমেল মার্কেটিং নিয়ে যদি আপনি করতে চান, আপনি দেখেন সার্চ করলেই চলে আসছে। আবার যদি আপনি এসইও নিয়ে খুলতে চান, আপনার স্পেশালিস্ট প্রোফাইল সেটাও চলে আসছে। আবার যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে খুলতে চান, যেটা আই থিঙ্ক আপনার জন্য বেস্ট হবে, এবং আপনার যে মেইন প্রোফাইলটা আপনি সেটা সরায় ফেলবেন, সেটা হয় ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিবেন, অথবা টাইটেলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, এসএম এরকম 3 থেকে 4টে স্কিলের টাইটেল দিবেন, ডেসক্রিপশনে 3 থেকে 4টে স্কিল নিয়ে লেখালেখি করবেন। আর এইখানে যেটা করবেন সেটা হলো আমরা যেটা সিলেক্ট করব এক্স্যাক্টলি ওইটা নিয়েই টাইটেল বানাবো, ওইটা নিয়েই ডেসক্রিপশন বানাবো, ওইটার স্কিল গুলাই আমরা মেনশন করবো আমাদের সব জায়গায়। ওকে, আমি দেখাচ্ছি। তো যেহেতু এখানে বেশিরভাগই আপনার ফেসবুক অ্যাডস অথবা অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং এগুলা নিয়ে কাজ করেন, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে একটা স্পেশালাইজড প্রোফাইল আপনার অবশ্যই থাকতে হবে। তো আমি সেইটাই তৈরি করে দেখাচ্ছি। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিলেক্ট করে কন্টিনিউ দিলাম। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিসেস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফেসবুক অ্যাডভার্টাইজিং, এগুলো যেগুলো আপনারা পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো সেট আপ করা, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজ করা, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন যদি আপনার পোস্ট ডিজাইন করেন বা পারেন, তারপর হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি বানানো, মানে এই রিলেটেড যত স্কিল আছে আপনি প্রথম সারি থেকে সেগুলো সিলেক্ট করবেন যেগুলো আপনি পারেন।
যেমন ক্যাম্পেইন ম্যানেজ করা, ক্যাম্পেইন সেট আপ করা। স্বাভাবিকভাবে অ্যাডের কাজ পালে তো ক্যাম্পেইন ম্যানেজ, ক্যাম্পেইন সেট আপ, পিক্সেল সেট আপ এগুলো আপনার পারার কথা। আপনি আরো এক গাদা সিলেক্ট করে নিবেন যেগুলা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আপনি কাজ পারেন, এইগুলাই শুধু আপনি সিলেক্ট করবেন, ডানে যাবেন আর সিলেক্ট করবেন একটা একটা করে। ওকে, এরপর হলো অ্যাড ফরম্যাট। যেহেতু এটা মার্কেটিং রিলেটেড, সো এখানে অ্যাড ফরম্যাট আসতেছে। এখন যদি আপনি এসইও সিলেক্ট করেন বা ইমেল মার্কেটিং সিলেক্ট করেন, তখন কিন্তু এই অপশনস গুলো ভিন্ন ভিন্ন অপশন দেখাইতো। যেমন এই যে দেখেন সোশ্যাল মিডিয়া টুলস, এখানে কিন্তু এসইও রিলেটেড কাজে বা প্রোফাইল বানাইলে আপনার এসইও টুলস দেখাইতো। আপনি এসিএম রিলেটেড যদি স্পেশালিস্ট প্রোফাইল বানাইতেন, তাহলে এসিএম টুলস দেখাইতো, মানে যেটা দিতেন সেই রিলেটেড ইন্ডাস্ট্রি, সেই রিলেটেড টুলস আপনার সিলেক্ট করতে হইতো। তো যাই হোক, আমি এখানে কিছু স্কিল সিলেক্ট করলাম। এখানে আমি অ্যাড ফরম্যাট, যেহেতু আপনি অ্যাড রান করতে পারেন, প্রত্যেক ফরম্যাটই আপনার জানা থাকার কথা, তো দেখে নেবেন যেগুলো আপনি পারেন সেগুলো সিলেক্ট করে নেবেন। তারপর কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, আপনারা যতগুলো ইন্ডাস্ট্রি আছে সবগুলো ইন্ডাস্ট্রি ক্ষেত্রে কোনো কার্পণ্য করে লাভ নেই, সব ইন্ডাস্ট্রি সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনার সব ইন্ডাস্ট্রির কাজই আপনার পাইতে সুবিধা হবে। ওকে, এভাবে ইন্ডাস্ট্রি আপনারা সিলেক্ট করে রাখবেন। তারপর টুলস যেগুলা বলবে, তো আপনি যে রিলেটেড টুলস গুলোর কাজ পারেন, যদি আপনি গুগল অ্যাডস এর কাজ পারেন গুগল অ্যানালিটিক্স দিবেন, আপনি যদি ফেসবুক অ্যাডস এর কাজ পারেন দিবেন, লিঙ্কডইন এর অ্যাড এর রান করার কাজ পেলে লিঙ্কডইন দিবেন, পিন্টারেস্ট অ্যাড ম্যানেজারের কাজ পারলে পিন্টারেস্ট দিবেন। এভাবে সিলেক্ট করে করে আপনি সোশ্যাল মিডিয়া টুলস গুলো এখান থেকে যুক্ত করবেন। এরপর হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমরা করতেছি, তো কোন কোন প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করব? হয়তো পারে আপনি ফেসবুক আর ইনস্টাগ্রাম নিয়ে শুধু কাজ করতে পারেন, হয়তো পারে আপনি লিঙ্কডইন, পিন্টারেস্টের সাথে যুক্ত করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আদার স্কিল যেটা, সেটা হলো আপনি যেটা করবেন আদার স্কিল, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ করার আশেপাশে যে রিলেভেন্ট স্কিল আছে সেগুলো। যেমন দেখেন, আপনারা যদি অ্যাড রানের কাজ করেন, আমরা সাধারণত দেখা যাচ্ছে বাংলাদেশে অ্যাড রান করলে আমরা মেসেঞ্জার ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন রান করি, বাট বাইরের দেশে কিন্তু ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে হয়। তো ওয়েবসাইটে যদি আপনি ট্রাফিক নিয়ে আসেন, ওয়েবসাইটে কি একটা ল্যান্ডিং পেজ ডেভেলপ করতে হয় বা বানাইতে হয়। তো আমি আপনাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস নিচ্ছি, তো আপনি এখানে বলতে পারেন যে ওয়ার্ডপ্রেস পারেন। কেন ওয়ার্ডপ্রেসটা দিবেন? কারণ আপনার কিন্তু ওয়ার্ডপ্রেসের বেসিকটাও যদি না জানা থাকে বা আদার স্কিলে যদি যুক্ত করে রাখেন, অন্তত ক্লায়েন্ট অন্তত বুঝবে যে এই যে যাকে আমি কাজটা দিচ্ছি সে কিন্তু ওয়েবসাইটের কাজও মোটামুটি পারে। সো আমার পিক্সেল সেটআপ নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ আমার পিক্সেলটা তো ওয়েবসাইটে আমার সেটআপ করতে হবে, অথবা ওয়েবসাইটের দেখা যাচ্ছে ল্যান্ডিং পেজ বানাইতে হইতে পারে। সো আপনি কিন্তু ওই কাজটাও নিতে পারবেন যদি আপনি এখানে যুক্ত করে রাখেন। এই যে দেখেন এখানে ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, ল্যান্ডিং পেজ। আমি আপনাকে কয়েক পেজের পোর্টফোলিও ওয়েবসাইট বানানো দেখাইছি, আর ল্যান্ডিং পেজ তো মাত্র এক পেজের হয়। সো ল্যান্ডিং পেজ আপনাদের বানানো আরো ইজি। সো এই যে ওয়ার্ডপ্রেস পারা, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ জানা, অথবা এরকম রিলেভেন্ট যদি আপনি ক্যানভা ডিজাইন পারেন, লাইক লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এই রিলেটেড কাজ যদি পারেন, তাহলে আপনি সেগুলা দেখা গেছে যে এখান থেকে যুক্ত করতে পারেন, যে গ্রাফিক ডিজাইন এরকম কিছু টুকটাক জিনিস যুক্ত করতে পারেন। তাহলে কি হবে, এই জিনিসগুলো কিন্তু আমার কন্টেন্ট বানাইতে, আমি যদি অর্গানিক মার্কেটিং করি আমার কন্টেন্ট বানাইতে হবে। সো আপনি সেইটার যে পারেন সেটার একটা মনে করেন আদার স্কিলে এটা একটা প্রুফ। আপনি মনে করেন পিক্সেল সেটআপ করেন, সো ওয়ার্ডপ্রেসের টুকটাক যে কাজ পারেন এক্সট্রা, সেটা আপনি এখানে যুক্ত করবেন। মানে রিলেভেন্ট যে স্কিলগুলো আপনি পারেন, আপনাকে শেখানো হয়েছে অথবা আপনি নিজে শিখছেন, যেভাবেই হোক না কেন রিলেভেন্ট, মানে এটার, আমি ফেসবুক তো ডিরেক্ট মনে করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যেই পড়ে, কিন্তু এটার আশেপাশে যেগুলো এই কাজগুলো করতে লাগে সেই জিনিসগুলো। আবার আপনি যদি ভিডিও এসিও নিয়ে, ইউটিউব এসিও নিয়ে কাজ করেন, তাহলে দেখা গেছে যে ওই রিলেটেড কি কিওয়ার্ড রিসার্চ আপনার করতে হবে, আপনার আরো বিভিন্ন জিনিস লাগে। তো আশা করি বুঝাইতে পারছি যে এই স্পেশালিস্ট প্রোফাইলের আদার স্কিল গুলা কি। মেইন স্কিল গুলো উপরে সিলেক্ট করছি, এটার রেলেভেন্ট আশেপাশে কাজ করতে অন্যান্য যে স্কিল গুলো লাগে সেগুলো আমরা এখানে যুক্ত করে সেভ এন্ড কন্টিনিউ দিব। এখন আমার টাইটেল সিলেক্ট করতে বলতেছে। এখন হলো একটা বড় ব্যাপার, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, আপনি এরকম একটা টাইটেল দিতে পারেন, অথবা আপনি এখানে দিতে পারেন এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। যেহেতু এটা স্পেশালিস্ট প্রোফাইল, এখানে কোনো এসইও, এসএমএম এক্সট্রা কোনো ওয়ার্ড থাকবে না, জাস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটার, এতটুকু। যেভাবেই হোক আপনি জাস্ট এইটার কোনো এসইও, এসিএম অন্য কোনো ওয়ার্ড যুক্ত করবেন না, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন কোনো কিছু যুক্ত করবেন না। এইটা টাইটেল বানানোর পর সেভ এন্ড কন্টিনিউতে আমি দিলাম। এখন যে ডেসক্রিপশন আমার প্রোফাইলে দেওয়া সেটা অটোমেটিক নিয়ে নিছে। তো আমি আলাদাভাবে আর প্রোফাইল দিয়ে বানাইলাম না, আপনাদের জাস্ট এখানে যে গাইডলাইন সেটা পড়ে শোনাচ্ছি, এবং আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে সোশ্যাল মিডিয়া, শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর আপনারা একটা ডেসক্রিপশন বানিয়ে নেবেন, এবং সেখানে স্কিল যেগুলো রাখবেন সেটা হলো শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড স্কিল, লাইক ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, তারপর হলো ফেসবুক ক্যাম্পেইন সেটআপ, পিক্সেল সেটআপ, কনভার্সন এপিআই, ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজমেন্ট, তারপর হলো অর্গানিক মার্কেটিং, ফেসবুক অর্গানিক মার্কেটিং, ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং, এই রিলেভেন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেভেন্ট যতগুলো স্কিল আছে সেগুলো আপনি চ্যাট জিপিটি কে ইনপুট দিবেন, এবং এটার উপর ভিত্তি করে, আপনার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে, এবং আপনার সবকিছু মিলে জাস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর একটা যাতে আপনার ডেসক্রিপশন বানা দেয় 1000 থেকে 2000 ওয়ার্ডের মধ্যে, সেটা আপনারা জেনারেট করে নেবেন। কখনোই এই প্রোফাইলেরটা ব্যবহার করবেন না, ক্লাসে যদি দাগাদাগি করেন সাথে সাথে ক্লাস থেকে রিমুভ।
বুঝছেন? আর এই ক্লাসে কখনো লিঙ্কে কখনো জয়েন করতে পারবেন। ওকে, আচ্ছা। তো প্রোফাইলেরটা বুঝাইছে, এখন একটু গাইডলাইনটা দেখেন কি বলছে। ডিসক্রাইব ইউর স্ট্রেংথ এন্ড স্কিল। এটা হলো আপনার প্রোফাইল ডেসক্রিপশনের মেইন পয়েন্ট, যে আপনার কি কি পারেন, আপনার যে স্কিল গুলা সেগুলা বলবেন, এবং আপনার স্ট্রেংথ কোনটা সবচেয়ে ভালো পারেন, এই জিনিসগুলো আপনি মেনশন করবেন বা এখানে উল্লেখ করবেন। তারপর হলো প্রোফাইলে হাইলাইট করবেন আপনার প্রজেক্ট গুলা। ওকে, আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দেন। আচ্ছা, কোথায় ছিলাম? হ্যাঁ, তো হাইলাইট প্রজেক্টস, অ্যাকমপ্লিশমেন্ট এন্ড এডুকেশন। এখানে আপনার এডুকেশনটা হাইলাইট করার কিছু নাই। যদি আপনার মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের হন, মার্কেটিং নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি মার্কেটিংটা এখানে মেনশন করতে পারেন। আমার ব্যাকগ্রাউন্ড হলো মার্কেটিং, আমি কাজ করতেছি ডিজিটাল মার্কেটিং, আমি এখানে দিতে পারবো। বাট আপনি বোটানিক নিয়ে পড়তেছেন, বোটানি নিয়ে অথবা জুলজি নিয়ে অথবা সিএসসি নিয়ে, সেটা আপনার এডুকেশন এই স্পেশালিস্ট প্রোফাইলে যুক্ত করার কিছু নাই। সো আপনি হাইলাইট করতে পারেন আপনার পাস্ট কোনো প্রজেক্ট নিয়ে কাজ করলে, এবং সেখানে কি কি অ্যাকমপ্লিশমেন্ট হয়েছে। লাইক আপনি পাস্ট মনে করেন একটা কোম্পানির সাথে কাজ করছেন, মনে করেন গ্রোথ এজেন্সির সাথে কাজ করছেন, এবং তাদের সেল 25% বাড়ায় দিচ্ছেন, বা আরওআই 25% বাড়ায় দিচ্ছেন। মানে আপনি সহজ কথায় বুঝাইতে হবে আপনার একটা অ্যাচিভমেন্টস দিয়ে। এই জিনিসগুলো আপনি ডিসক্রিপশনে চাইলে রাখতে পারেন, নতুন অবস্থায় নাও রাখতে পারেন, বাট এক দুইটা কাজ করলে সেগুলো অবশ্যই ডিসক্রিপশনে রাখবেন। ওকে, আর কিপ ইট শর্ট এন্ড মেক শিওর ইটস এরর ফ্রি। প্রথমত কোনো বানান ভুল থাকা যাবেই না, গ্রামাটিক্যাল এরর থাকা যাবেই না, এবং এটা শর্ট হইতে হবে। মানে অনেক বিশাল লম্বা করার কোনো প্রয়োজন নাই। আপনি 1000 ওয়ার্ড বা 1500 ওয়ার্ড, 2000 ওয়ার্ডের মধ্যে রাখবেন। 5000 ওয়ার্ড পর্যন্ত লেখা যায় বলে 5000 ওয়ার্ডই ব্যবহার করবো এরকম না, বা সরি, 5000 ওয়ার্ড না, 5000 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়। আমরা 5000 ক্যারেক্টার ব্যবহার করবো না, আমরা 1000 থেকে 2000 ক্যারেক্টারের মধ্যে আমাদের প্রোফাইল ডিসক্রিপশনটা রাখবো। সো এখানে গাইডলাইন দেওয়াই আছে, আপনি সেটা একটু ফলো করবেন। আমি যেটা আছে সেটা দিয়ে সেভে দিচ্ছি। আমি পুরোটাই ড্রাফটে রাখবো, সো এটা আমি আপলোড করতেছি না, আমি পুরোটা ড্রাফটে রাখবো। এই পুরোটা এতটুকু কমপ্লিট করার পর আপনি যদি এখানে রিভিউ স্পেশালিস্ট প্রোফাইলে দেন, এটা মনে করেন রিভিউতে চলে যাবে। সো আমি আর সেটা করলাম না, আমি সেটা না করে আমি মনে করেন ওনার প্রোফাইলে চলে যাই। অথবা সেটিংসে চলে যাই, আমি সেটিংস থেকে দেখাই। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং টু ড্রাফটে এখানেই দেখাচ্ছে, আমরা এখানেই দেখি। তো এই যে দেখেন, এটা আপনি পাবলিশ করতে পারবেন, আপনি চাইলে এডিট করতে পারবেন। তো এটা যা ইচ্ছা তা করতে পারবেন। এই যে দেখেন, টাইটেলটা একেবারে স্পেসিফিক হইতে হবে, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়েই কাজ করি, স্কিল গুলা স্পেসিফিক হইতে হবে। এটা সুবিধা কি আমি একটু পরে বুঝাচ্ছি। এখানে আপনার আওয়ারলি রেট আপনি চেঞ্জ করতে পারেন, আপনার ডেসক্রিপশন আপনি চেঞ্জ করতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি, এখানে দেখেন ইউটিউব ভিডিও এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট, অনেক কিছু নিয়ে বলা আছে, বাট আমি জাস্ট রিলেভেন্ট ওই দুই একটা টপিকই রাখবো, আমি এক্সট্রা কোনো কিচ্ছু রাখবো না। ওকে, প্রজেক্ট এবং অ্যাকমপ্লিশমেন্ট এটা মোটামুটি ঠিক আছে। এই যে দেখেন 30% ইনক্রিজ ইন সেলস, 50% ইনক্রিজ ইন ফলোয়ার এনগেজমেন্ট, এরকম কিছু আপনার রেজাল্ট বেসড কাজ বা কথাবার্তা আপনার এখানে থাকতে হবে। প্রজেক্ট এন্ড অ্যাকমপ্লিশমেন্ট দেখে তো মনে হচ্ছে এটা আমি লাস্ট ক্লাসে ওনারটা দিয়ে হয়তো বা ক্লাস নিয়েছিলাম। আচ্ছা, যাই হোক। তো
মেইন কথা হলো এরকম পয়েন্ট গুলো আপনার থাকবে, এবং এগুলা শুধু ওই যেই টাইটেলটার উপর আপনি গিগটা দিচ্ছেন বা প্রোফাইলটা তৈরি করতেছেন, স্পেশালাইজড প্রোফাইল, ওই টাইটেলের উপর ভিত্তি করে সব রেলেভেন্ট ইনফরমেশন থাকবে। এখানে ফেসবুক ইনস্টাগ্রাম বাদে অন্য কিছু নিয়ে, এসইও, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন নিয়ে কথাবার্তা আপনি একেবারেই বলতে পারবেন না। বুঝছেন তো? এতটুকু তো, এটা ড্রাফটেই থাকুক, আমরা এটা পাবলিশ করব না। তো এখন পর্যন্ত এই যে আমি দেখাইলাম, এতটুকু কি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে? আমি একটু চ্যাট বক্সটা ওপেন করতেছি, আপনারা বলতে থাকেন কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো সমস্যা থাকলে। তারপরে আমি মনে করেন জবে অ্যাপ্লাই করাটা দেখানো শুরু করব। আমি সবগুলো একটু কেটে দিই এগুলা। খুব বেশি কঠিন কিছু না এগুলা, আপনাদের বুঝতে সমস্যা হবার কথাও না। বাট স্টিল কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আমি একটু চ্যাট জিপিটি লগ ইন করতে বলবো, আপনি একটু চ্যাট জিপিটিতে লগ ইন করেন। ওকে, আমরা এখন চ্যাট জিপিটির কিছু কাজ লগ ইন আসি। আচ্ছা, পারফেক্ট। আচ্ছা, সবার ক্লিয়ার? ওকে। এখন ওনার যদি কোনো কানেক্ট থাকে, ওনার যেহেতু প্রোফাইল ভেরিফাইড প্রোফাইল না, তো কানেক্ট থাকার কথা না। তারপর আমরা কিছু জব দেখব। তো কিছু জব দেখে সেগুলোতে কিভাবে কি অ্যাপ্লাই করা যায় বা করা যায় না, সেই জিনিসগুলো আমরা দেখব। মনে করেন আই নিড সাম সোশ্যাল মিডিয়া পোস্ট, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি এখানে একটা জব। এটা হলো $20 বাজেট। আমি এটা একটু ওপেন করবো এখন, একটা নতুন ট্যাবে ওপেন করব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, নতুন ট্যাবে ওপেন করার আগে বেস্ট ম্যাচ গুলা হলো আমাদের স্কিল গুলার সাথে, মানে যেগুলা যায় সেরকম টাইপ জিনিস দেখাবে। তো আমরা ওইগুলা চেষ্টা করব অ্যাভয়েড করার। মানে অ্যাভয়েড করা বলতে ইনিশিয়ালি আমরা ওইগুলাতে অ্যাপ্লাই করব না। কারণ দেখেন, এটা হলো 2 ঘন্টা আগে পোস্ট করছে এবং 50টারও বেশি প্রপোজাল অলরেডি মানুষ সেন্ড করে ফেলছে। 50টারও বেশি মানুষ একটা $20 জবে অ্যাপ্লাই করে ফেলছে অলরেডি। আমি এখানে কিভাবে কাজ পাবো বলেন? আমি যদি প্রপোজাল পাঠাই, কারণ এখানে যে ফার্স্টে প্রপোজাল পাঠায় বা জবে অ্যাপ্লাই করে তারটা ফার্স্টে দেখায়, যে লাস্টে পাঠাবে তারটা লাস্টে দেখাবে। তো সেইখানে আপনি একটু ভাবেন, 50 জনের পরে যে আমার নাম দেখাবে, আমি কাজটা পাবো? অবশ্যই না। এই এই ক্ষেত্রে আমি তাই বলি, মোস্ট রিসেন্টে অবশ্যই ক্লিক করে দেখবেন যে 22 মিনিট আগে 5 জনেরও কম পাঠাইছে প্রপোজাল। এখানে দেখেন 23 মিনিট আগে কত হয়েছে, কতজন? 5 জনেরও কম মানুষ পাঠাইছে। এবং তারা কত স্পেন্ড করতেছে? অস্ট্রেলিয়ার মানুষ, $300 বাজেট, $400 অলরেডি স্পেন্ড করছে, পেমেন্ট মেথড ভেরিফাইড। তো এখানে কিন্তু খুব ভালো একটা কাজ এটা হইতে পারে। বাট ভিডিও এডিটিং এর কাজ তো আর আমরা পারি না। তো যাই হোক, থাম্বনেল ডিজাইন ফর ইউটিউব চ্যানেল, ওনারটা হয়তো বা গ্রাফিক্স ডিজাইন দেওয়া আছে, তো এই রিলেটেড কাজগুলো আসতেছে। তো যাই হোক, সমস্যা নেই, আমি তারপরে এটা দেখাই, এই রিলেটেড দুই একটা জব দেখাই। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়া অর্গানিক লিড এন্ড ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে পাইছি। আচ্ছা, এরকম টোটাল আমি 3টা ওপেন করলাম। এই যে দেখেন, এখানে বলতেছে এই জবটা, থাম্বনেল ডিজাইনের জবটার জন্য অ্যাপ্লাই করার জন্য আমার 11টা কানেক্ট লাগবে। জাস্ট অ্যাপ্লাই করতে 11টা কানেক্ট আমার প্রয়োজন পড়বে। বুঝাইতে পারছি? এই যে মাসে দেয় 10টা ফ্রি কানেক্ট, আর আমার অ্যাপ্লাই করতে প্রয়োজন পড়বে 11টা কানেক্ট। মানে কি একটা অদ্ভুত ব্যাপার! বুঝাইতে পারছি? মানে এই হলো কথা, আপনাকে শুধু আপনার টাকা খরচ করতে হবে, শুধু টাকা খরচ করা ছাড়া কোনো উপায় নেই। ওনার প্রোফাইলটা মোটামুটি একটু পুরনো, যার কারণে আগে ওই যে 40-50টা কানেক্ট পাইছে, প্রতি মাসে 10টা করে কানেক্ট জমা হয়েছে। সো মিনিমাম ওনারটা 6 মাস আগের প্রোফাইল। সো দ্যাটস ওয়াই যে 99টা কানেক্টের মতো অ্যাভেলেবেল আছে। সো যাই হোক, ভালো হয়েছে যে কানেক্ট আছে। কানেক্ট জিরো থাকলে আমি হয়তো এই অ্যাপ্লাইয়ের অপশনটা পেতাম না, তারা আমাকে বাই কানেক্ট অপশনে নিয়ে যাইতো। তো ভালো হয়েছে, এটা আমরা এখন পুরোটা ভালোভাবে দেখাইতে পারবো। আচ্ছা, কোথায় জেনেছিলাম? 11 কানেক্ট। এখন একটু যদি নিচে যাই, এখানে দেখেন লুকিং টু হায়ার অ্যান এক্সপিরিয়েন্স থাম্বনেল ডিজাইনার ফর এ ফুটবল ইউটিউব চ্যানেল, ভিডিও সিমিলার টু এটা। ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ক্রিয়েটিং থাম্বনেলস ইন দ্য ইউটিউব নিশ, ফিল ফ্রি টু অ্যাপ্লাই। আচ্ছা, এটা আমি জাস্ট কপি করব। আমি চ্যাট জিপিটিতে যাব। দিস ইজ এ আপওয়ার্ক জব পোস্ট, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই দেয়ার, write a cover letter for me so that I get hired. নর্মালি জাস্ট একটা কমান্ড দিছি যে আপওয়ার্কে একটা এটা জব পোস্ট, সো আমি জবটা পাইতে চাই, আমার জন্য একটা কভার লেটার বানায় দাও যাতে আমি হায়ার্ড হই তার থ্রুতে। এটা অনেক বেশি বড় দিয়ে দিছে, আমার কাছে এত বড় পছন্দ না। আমি অবশ্যই
একেবারে না বুঝা না জেনা জাস্ট এখানে একটা দিয়া আমি এটাই কপি করে ব্যবহার করবো তা না, অবশ্যই আমরা কিন্তু এটা পড়ে নিব এখানে কি লিখছে আমরা একটু পড়বো। আর তারও আগে একটা জিনিস মনে রাখবেন, আপওয়ার্কে জাস্ট একটা জবের জন্য কভার লেটার বানাইতে বলা, আর আপনি যদি পুরো জবের ডিটেলসটা কপি করে চ্যাট জিপিটি কে দেন এবং চ্যাট জিপিটি ওই ডাটাটা পড়বে ও বুঝবে যে ক্লায়েন্ট কি চাই, দেন ওই ক্লায়েন্ট যেগুলো চাই সেইগুলা আপনি দিচ্ছেন বা সেগুলোর সাথে মিল রেখে আপনি স্কিলড, এটা বোঝানোর জন্য ওইভাবেই কিন্তু আপনাকে এরকম তৈরি করে দিবে একটা কভার লেটার। সো আগে আমাদের যেটা করতে হইতো আপওয়ার্কে, একটা কভার লেটার ফরম্যাট থাকতো, আমরা ওই আগের দেখা গেছে আমরা মানা করতাম নতুনদের যে সেম কভার লেটার সবার ক্ষেত্রে ইউজ করেন না, এবং এখন বর্তমানে ওই মানে টেনশনটা নাই, কারণ এখন আর প্রত্যেকের জন্য আলাদা আলাদা কভার লেটার বানানোর যে প্যারাটা সেটা অলরেডি সলভড। সেম কভার লেটারটা বারবার ইউজও করতে হচ্ছে না, আমি চ্যাট জিপিটি কে প্রত্যেকটা জবের ডিটেলস দিয়ে দিচ্ছি, চ্যাট জিপিটি ওই জব ডিটেলসটা ভালো করে পড়তেছে, রিকোয়ারমেন্ট গুলো ভালো করে বুঝতেছে, দেন ওই অনুযায়ী আমাকে একটা সুন্দর করে ডিটেলস বানায় দিচ্ছে বা একটা কভার লেটার বানায় দিচ্ছে। তারপর আমরা পড়ে নিব, কারণ অনেক সময় দেখা গেছে চ্যাট জিপিটি নিজে থেকে বিভিন্ন উল্টাপাল্টা ডিটেলস যুক্ত করে দিতে পারে আমার নামে, যেমন আমি এটা করছি ওইটা করছি, কিন্তু আমি দেখা গেছে কমপ্লিটলি ভিন্ন কিছু করছি। তো আমরা ওইগুলো চেঞ্জ করে নিব, যেমন চ্যাট জিপিটি বলতে পারে যে আমি একটা কোম্পানিতে মনে করেন 3টা লোগো বানায় দিছি, বা আমি এরকম 3টা চ্যানেলের কাজ করে দিছি। তো হইতে পারে যে আমি যেই 3টা চ্যানেলের নাম সে বলছে বা যে ফরম্যাটটা দিছে সেটা আমার পছন্দ হয় নাই, আমি আমার 3টা চ্যানেলের নাম বা আমার কিছু ইনফরমেশন এখানে যুক্ত করতে পারি। অথবা চ্যাট জিপিটি আমাকে কভার লেটার ঠিক করে বানায় দিছে, বাট কোনো ক্লায়েন্টের মেনশন তারা হয়তো বা করে নাই ভুলবশত, তখন আমি চ্যাট জিপিটি কে বলতে পারি এখানে কমান্ড একবারে যে আমি পুরোটা ভালো হবে তা না, আমি তাকে বলতে পারি যে আই ওয়ার্ক উইথ 3 ক্লায়েন্টস, তো তাদের নাম এইটা এইটা এইটা, তাদের চ্যানেল এইটা এইটা এইটা, তুমি এইটা আমার কভার লেটারে যুক্ত করে দাও, যাতে বায়ার যদি এইটা পড়ে তাহলে অবশ্যই যাতে আমাকে হায়ার করে। তো এইগুলা যদি বলে দেন চ্যাট জিপিটিতে, দুই একটা কমান্ড দেন, কিছু ইনফরমেশন দেন, তাহলে বেস্ট আউটপুটটা আপনি বের করে আনতে পারবেন। তো আমি তারপরে পড়ি থাম্বনেল ডিজাইন অ্যাপ্লিকেশন। আচ্ছা, তো ডিয়ার ওই নাম নিয়ে নিছে ক্লায়েন্টের, আই এম এক্সাইটেড টু অ্যাপ্লাই ফর দ্য থাম্বনেল ডিজাইনার রোল ফর ইউর ফুটবল ইউটিউব চ্যানেল উইথ ওভার এত ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এই যে দেখেন এক্স দিছে, আপনি এখানে নিজের এক্সপিরিয়েন্সটা বসায় দিবেন। I am confident I can enhance your channel's visual appeal তারপর হলো I specialize in designing thumbnails that drive engagement using tools like Adobe Photoshop to craft। একেবারে আপনি কি কি টুলস পারেন সবকিছু ইন ডিটেলসে বলে টলে দিছে এবং সুন্দর করে বানায় দিছে। এই পুরাটা আমি মনে করেন কপি করে ব্যবহার করব। এখন আপনার যদি একবারে ভালো রেজাল্ট বের হয়ে ভালো, যদি না হয় তাহলে আপনি যেটা করবেন, আপনি আরো কয়েকবার আরো কমান্ড দিয়ে আপনি চেষ্টা করবেন সবচেয়ে বেস্ট আউটপুটটা বের করে আনার। তো অ্যাপ্লাই নাওতে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে দেখবেন যে এই প্রপোজালটাই পুরোটা বা এই জব পোস্টে পুরোটা ডিটেলসে দেখাচ্ছে। তো এখানে আওয়ারলি রেট হলো 15 থেকে 35। আপনারা কখনো আওয়ারলি রেটের লাস্টেরটা ইউজ করবেন না, একেবারে হাইয়েস্ট যেটা সেটাও ইউজ করবেন না, এর মাঝামাঝি রাখার চেষ্টা করবেন। 15 থেকে 35-এর মাঝামাঝি 20, 25 বা 30 এই তিনটা আসে। তো নতুন অবস্থায় 20, 25 রাখতে পারেন। আর যদি পুরনো হয়ে যান, কাজের এক্সপিরিয়েন্স বাড়ে, আপনার পোর্টফোলিও বাড়ে, আপনার রিভিউ বাড়ে, তখন আপনি 35-এ 30 বলতে পারেন, এমনকি 35ও বলতে পারবেন, কিন্তু এর বেশি বলবেন না আর 15 নিচে বলবেন না। ওকে, আচ্ছা। এরপর দেখেন এই যেটা বলতেছে যে আপনার এখানে আওয়ারলি রেট $5, আপনি কত দিবেন? তো আমি এখানে যেহেতু 15 থেকে 20 আমি 25 দিচ্ছি, 15 থেকে 35-এর মাঝামাঝি 25 দিচ্ছি। 25-এর মধ্যে 10% কেটে নিবে আপওয়ার্ক এবং আমি পাবো $22। আচ্ছা, বলতেছে যে এটা রেট ইনক্রিজ করে যদি এরকম লেন্থি কাজ হয়। যদি লেন্থি কাজ হয় তাহলে এরকম হইতে পারে যে আপনি 3 মাস বা 6 মাস পর পর আপনার এই যে রেটটা এটা বাড়ানোর কথা তাকে বলতে পারেন। তো সেটা দেখেন, নর্মালি এই যে $22.50 আপনার 10% কেটে নিলে আপনি পাবেন। তো আমি বললাম যে 6 মাস পর পর আমার 5% ইনক্রিজ করতে হবে, তাহলে $22.50 যেটা হবে সেটা আমার আওয়ারলি রেটটা বেড়ে 6 মাস পর হবে $23.63, তারপর হবে $24.81, প্রতি 6 মাস পর পর এটা বাড়বে। এরকম ভাবে দিতে পারেন। আপনি যদি না চান যে না আমি ফিক্সড এই রেটেই কাজ করবো, তাহলে নেভার দিয়ে দিবেন, দ্যাটস ইট। তারপর কভার লেটারটা যদি দেখেন এখানে টিপস চাই, কভার লেটার আপনি যদি আপলোড করেন তারা বিভিন্ন টিপস আপনাকে দিয়ে দিবে এই কভার লেটারটা। তো এই গেট টিপসে আপনি ক্লিক করলে আপনার টিপস গুলো সে আপনি পড়তে পারেন এখান থেকে। এটা হলো নতুন আপওয়ার্ক লঞ্চ করছে নিজস্ব একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে বলতেছে যে কিছু স্যাম্পল কাজ এখানে যুক্ত করে দিতে। আচ্ছা ঠিক আছে, নেক্সট টিপসটা কি বলতেছে যে এই ভিডিও এসইও, লিড জেনারেশন এগুলো আপনি হাইলাইট করতে। এটা আমার এখানে হাইলাইট করার কিছু নাই, কারণ এইটা আমার এই স্কিলের সাথে এসইও, লিড জেনারেশন এগুলো রিলেভেন্ট না। তারপর বলতেছে যে স্পেসিফাই অ্যান অ্যাপ্রোচ, মানে কিভাবে আপনি এই টার্গেট অডিয়েন্স টার্গেট করে যে একটা থাম্বনেলটা বানাবেন, এটার অ্যাপ্রোচটা কিভাবে হবে, এই স্টেপ বাই স্টেপ গাইডলাইনটা কিভাবে হবে সেই জিনিসটা বলতেছে। তারপর বলতেছে যে মোর পার্সোনালাইজ টিপস আর অ্যাভেলেবল ইফ ইউ ক্যান ইউর এডিট ইউর কভার লেটার। আমার এগুলা কিছু লাগবে না, আমি কভার লেটার সাপোজ এখানে টাইপ করলাম। কভার লেটারও কিন্তু 5,000 ক্যারেক্টার লিমিট, কিন্তু এর মানে এই না যে 5,000টা ব্যবহার করবো, 1,000 থেকে 1,500, হাইয়েস্ট 2,000-এর মধ্যে রাখার চেষ্টা করব,
কারণ অল্পের মধ্যে যদি আমি সব ডাটা তাকে দিতে পারি, কিভাবে আমি স্টেপ বাই স্টেপ কাজটা করবো, আমার আগের এক্সপিরিয়েন্স, কেন আমাকে হায়ার করা উচিত, তাহলে দেখা যাচ্ছে ক্লায়েন্ট কম সময়ের মধ্যে এটা পড়তে পারবে, আমাকে হায়ারও করতে পারবে। আমি শুধুই চ্যাট জিপিটি দিয়ে বা নিজে মনের মতো পৃষ্ঠার পর পৃষ্ঠা বানাবো, ক্লায়েন্টের এত সময় যে সেগুলো বসে বসে পড়বে, এরকম হয় না। কারণ ক্লায়েন্ট 4-5 জনের ইন্টারভিউ নিবে বা 4-5 জনের এই কভার লেটারটা পড়বে। তো আপনারটা শর্ট হইতে হবে এবং অ্যাট্রাকটিভ হইতে হবে, যাতে পড়ে ফার্স্টেই মনে করেন আপনারটা পছন্দ হয়ে যায়, অন্য কারো কাছে যাইতেই না হয়। আর যেহেতু 4-5টা পড়বে, তার হাতে এমনিও থাকবে সময় কম, বেশি বড় সে পড়বেও না। হোয়াট ইউটিউব চ্যানেলস হ্যাভ ইউ ক্রিয়েটেড থাম্বনেলস ফর অ্যাটাচ লিঙ্ক, এখানে বলতেছে আপনি যেগুলো থাম্বনেল ক্রিয়েট করছেন যেসব চ্যানেলে, সেগুলোর প্রুফ হিসেবে ওই ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো এখানে যুক্ত করতে। মানে এটা কিন্তু এক এক জবে এক এক রকম হবে, থাম্বনেলসে এক টাইপের দেখাচ্ছে, তারপর ইয়াতে অন্য টাইপের দেখাবে। হাউ মেনি থাম্বনেলস উড ইউ বি এবল টু ক্রিয়েট পার উইক, প্রত্যেক সপ্তাহে আপনি কয়টা করে থাম্বনেল বানাইতে পারবেন সেটা নিয়ে এখানে জানাইতে হবে। হাউ মাচ উড ইউ লাইক টু চার্জ ফর এ থাম্বনেল অন এভারেজ, এক একটা থাম্বনেলের জন্য কত চার্জ করবেন সেটা। তারপর আপনি অ্যাটাচমেন্টে আপনার কিছু থাম্বনেল যদি যুক্ত করে দেন, ডিজাইন আগে 5টে করছেন, 4-5টা, এখানে টোটাল 10টা যুক্ত করা যায়, আপনি 4-5টা যুক্ত করে দিতে পারেন। আর প্রোফাইল হাইলাইটসে 2টা অপশন পাবেন। আপনার প্রোফাইলে যদি কোনো পোর্টফোলিও যুক্ত করা থাকে, যদি কোনো পোর্টফোলিও যুক্ত করা থাকে, তাহলে এখানে এই অ্যাড এ পোর্টফোলিও অপশন আসতো, যেমন ডান সাইডে অ্যাড এ সার্টিফিকেট অপশন আসছে। তো তখন আপনি ক্লিক করলে আপনার যেই 4-5টা পোর্টফোলিও আছে এর মধ্যে এই জবের সাথে যায় এরকম কোন পোর্টফোলিও যদি থাকে সেটা সিলেক্ট করে দিবেন, তাহলে এখানে ওইটা হাইলাইট হিসেবে দেখাবে। ক্লায়েন্ট তখন বুঝবে যে এই রিলেটেড পোর্টফোলিও আছে, আপনার পোর্টফোলিও থেকে ইমেজগুলো দেখে সে দেখা গেছে ভেরিফাই করতে পারবে যে হ্যাঁ আপনি আসলেই কাজ পারেন। সো আপনার লোগো ডিজাইনের যদি পোর্টফোলিও থাকে বা ইউটিউব থাম্বনেল ডিজাইনের পোর্টফোলিও যদি থাকতো, তাহলে আমরা এটা সিলেক্ট করে দিতাম। আর এরকম যদি ডিজাইনিং এর কোনো আপনার সার্টিফিকেশন থাকে, যেমন ওনার দেখেন ডিজিটাল মার্কেটিং প্রো, এটা তো আর আমার ডিজাইনিং এর সাথে থাম্বনেলস এর সাথে রিলেটেড না। তো আমার যদি থাকতো তাহলে আমি এখানে যুক্ত করতে পারতাম ডিজাইনিং রিলেটেড কোনো সার্টিফিকেশন, ডিজাইনিং রিলেটেড পোর্টফোলিও, এই জিনিসগুলো এখানে যুক্ত করার অপশন। আশা করি বুঝাইতে পারছি। সেই সবকিছু করে আপনি যখন সাবমিট প্রপোজাল দিবেন, আপনার কানেক্ট কেটে নিবে আর প্রপোজালটা সাবমিট হয়ে যাবে। আমি ওনার কানেক্টটা খরচ করতে চাই না, প্রসিডিওরটা জাস্ট দেখাইলাম। আমরা যদি নেক্সটটাতে যাই, এটা ভিডিও এডিটর, এটা বাদ আমরা ডিজিটাল মার্কেটিং এ ডিরেক্ট চলে যাই। এখানে বলছে দেখেন কি, এইটাতে প্রপোজাল পাঠাইতে 6টা কানেক্ট লাগবে। এটার জবটা কি? এটা জবটা হলো উই আর সিকিং এন এক্সপিরিয়েন্স এন্ড রেজাল্ট ওরিয়েন্টেড সোশ্যাল মিডিয়া অর্গানিক লিড এন্ড ডিজিটাল মার্কেটিং ম্যানেজার টু জয়েন আওয়ার ফিউচার বিজনেস। আছে রিকোয়ারমেন্ট গুলো আমি ডিরেক্ট পড়ি। Proven experience in social media marketing and organic lead generation, proficiency in managing and optimizing digital marketing campaigns, strong analytic skill and ability to interpret data, এরকম বিভিন্ন টাইপের স্কিল চাচ্ছে। আপনি ইংলিশ কমিউনিকেশন স্কিল, রাইটিং স্কিল এগুলো ভালো থাকতে হবে, সোশ্যাল মিডিয়া ভালো থাকতে হবে, ট্রেন্ড বুঝতে হবে, অপটিমাইজ এবং অ্যাড রান এগুলো ভালো, মানে অর্গানিক এবং পেইড মার্কেটিং ভালো পারতে হবে। যে কোনো জায়গায় আপনার জাস্ট একটা মার্কেটিং পারলে হয় না। হ্যাঁ হয়, বলা যায় যে আগে হইতো, বাট 2024 সালে আস্তে আস্তে সবই চেঞ্জ হচ্ছে। এই জন্য এখন আমাদের কম্বাইন স্ট্র্যাটেজি লাগবে। আমাদের কিন্তু এসআরডিএমআইটের আগের ক্যাম্পেইন পর্যন্ত অর্গানিক মার্কেটিং এত প্রায়োরিটি ছিল না। এই ক্যাম্পেইনে, আপনাদের এই রানিং ক্যাম্পেইন থেকে কিন্তু অর্গানিক মার্কেটিং এ আমি আসার পরে এই জিনিসগুলো, টপিকগুলো যুক্ত করছি। লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সবগুলোর অর্গানিক মার্কেটিং। কারণ এখন অর্গানিক মার্কেটিং এর জন্য একটা লোক রাখবে, পেইড মার্কেটিং এর জন্য আলাদা লোক, এভাবে কিন্তু লোক রাখে না। যে পেইড পারে তাকে অর্গানিকও পারতে হয়, যে অর্গানিক পারে তাকে পেইডও জানতে হয়। এই জন্য এখন যেগুলো চাই, দুইটার কম্বিনেশন চাই। সো আপনাদের দুইটাই জানতে হবে। সো ঠিক এইটাতেও যদি আপনি অ্যাপ্লাই নাওতে যান, আপনার এইটা তো সেম প্রসিডিওরে আপনি কিন্তু চাইলে অ্যাপ্লাই করার সব অপশনস পেয়ে যাবেন। আপনি চ্যাট জিপিটি এর মাধ্যমে এই প্রপোজালটা কপি করবেন, কপি করে চ্যাট জিপিটি এর মাধ্যমে জেনারেট করবেন। দেন আপনি এখানে দেখবেন মাইলস্টোন এবং প্রজেক্ট, দুই বেসিসে আপনি এখানে কাজ করতে পারবেন। প্রজেক্ট হলো আপনি একবারে সিঙ্গেল $300 পেমেন্টে করতে পারবেন। আর মাইলস্টোন হলো মনে করেন প্রতি মাসে আমাকে $100 করে দিলে 3 মাসে আমি ভাগে ভাগে কাজটা সাবমিট করব, ভাগে ভাগে তোমার থেকে পেমেন্ট নিব। এটা হলো মাইলস্টোন। এরকম স্টেপ বাই স্টেপও করতে পারেন। তো এটা মনে করেন প্রজেক্ট বেসিসে, তার বাজেট 300, আপনি মনে করেন 280 দিতে পারেন, একটু কমায়া দিলেন, বেশি কম দেওয়ার দরকার নাই। তো আপনার এটা কেটে নিলে $252 আপনি পাবেন, এটাও খারাপ না। তো এটা মনে করেন প্রজেক্টটা কতদিনের মতো লাগবে, মনে করেন 1 মাসের মধ্যে আপনি প্রজেক্টটা কমপ্লিট করতে পারবেন। অথবা দেখা গেছে আপনি মোর দেন 6 মান্থ আপনি দিতে পারেন, এটা প্রজেক্টের উপর ডিপেন্ড করে। থাম্বনেল ডিজাইনের কাজ হলে অবশ্যই আপনি 1 মাস দিতেন, 1 মাসের কম সময় লাগতো আপনার। এখন যদি আপনি লেন্থি একটা জবের মতো কাজ করেন, সেখানে আপনার আরো বেশি সময় লাগবে। সো জবের ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনার এই জিনিসগুলো হয়। ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনার প্রজেক্ট বেসিসে করবেন নাকি আহ, আহ, ধাপে ধাপে প্রতি মাসে করবেন। এখন প্রজেক্ট বেসিস কি, একবারে একটা প্রজেক্টের মতো $300 দিবেন, কাজ কমপ্লিট করবো 1 মাসের মধ্যে, কাজ শেষ। যেমন থাম্বনেল ডিজাইন
হইতে পারে লোগো ডিজাইন, হইতে পারে চ্যানেল অপটিমাইজেশন, এগুলো ওয়ান টাইম কাজ। আবার দেখা গেছে আপনার সাথে চুক্তি হলো যে 3 মাসের অ্যাড রান করতে হবে, মানে অ্যাড রানের পুরো দায়িত্ব আপনাকে দিচ্ছে 3 মাসের জন্য। সো এটা কিন্তু আপনার প্রজেক্ট বেসিস হচ্ছে না, এটা মাইলস্টোন বেসিস হবে। প্রতি মাসে অ্যাড ম্যানেজ করে দিবেন, আপনাকে একটা নির্দিষ্ট পেমেন্ট ক্লিয়ার করে দিবে। এভাবে দেখা গেছে আপনি তা থেকে পেমেন্টটা নিবেন। তখন এখানে টাইমও দেওয়া থাকবে আপনার 3 মাস, 1 থেকে 3 মাস বা 3 থেকে 6 মাস। ওকে, কভার লেটার সেম, ওই চ্যাট জিপিটি থেকে জেনারেট করে কভার লেটার ব্যবহার করবেন। সিমিলার যদি আপনার কোনো প্রজেক্টের এক্সপিরিয়েন্স থাকে, আপনি চ্যাট জিপিটি দিয়ে সেইটা একটু বানায় টানায় দিতে পারেন এখানে। ওকে, যে সিমিলার এরকম এক্সপিরিয়েন্স আছে, এরকম এটার যদি কোনো প্রুফ থাকে, আপনার যদি কোনো পোর্টফোলিও কেনা থাকে, পোর্টফোলিও কালেক্ট করা থাকে, অথবা নিজের পোর্টফোলিও থাকে, অবশ্যই আপওয়ার্কে কাজ পাইতে পোর্টফোলিও লাগবে। আপওয়ার্কে কাজ পাইতে পোর্টফোলিও মাস্ট। এটা আপনার জবে অ্যাপ্লাই করতে পোর্টফোলিও যুক্ত করতে হয়, আপনার প্রোফাইলে পোর্টফোলিও যুক্ত করতে হয়, ক্লায়েন্টকে পোর্টফোলিও দেখাইতে হয়, মানে সব জায়গায় পোর্টফোলিও লাগে। সহজ কথা, আপওয়ার্কে কাজ পাইতে পোর্টফোলিও লাগবেই। কেউ আপওয়ার্কে আপনাকে কাজের পোর্টফোলিও ছাড়া, আপনার প্র্যাকটিস কাজ হোক বা প্র্যাকটিস ফাইল দিয়ে আপনি পোর্টফোলিও বানান, কারো থেকে ধার করে পোর্টফোলিও বানান, কালেক্ট করে পোর্টফোলিও বানান, কিনে পোর্টফোলিও বানান, লাগবেই। এটা মাথায় রাখবেন। ওকে, এই যে প্রোফাইল হাইলাইটস সেম, আপনি এখানে পোর্টফোলিও আপনার অ্যাড করতে পারেন, প্লাস আপনার সার্টিফিকেশন আপনি অ্যাড করতে পারেন। এই জিনিসগুলো অ্যাড করে আপনার এখানে দেখেন বুস্ট করার একটা অপশন দেখাচ্ছে। সবগুলাতে কিন্তু এটা দেখায় নাই। বুস্ট হলো আপনার যে কানেক্ট আছে, সেই কানেক্ট গুলো খরচ করে আপনি বুস্ট করতে পারবেন। মনে করেন আপনি এখানে 50 কানেক্ট বা 20, নর্মালি তো এই জবের জন্য 4 কানেক্ট হইলে বা 5 কানেক্ট হইলে বা 9 কানেক্ট 10 কানেক্ট হইলেই অ্যাপ্লাই করা যায়। বাট বুস্ট করলে আপনারটা একেবারে ফার্স্টে দেখাবে। যেমন আমরা ইয়া করি না, কি বলে, নিলামে কোনো মাল তুললে দেখেন না যে আমি 1 লাখ টাকা এটার জন্য দিব, অনেকে বলে যে আমি 1,20,000 দিব, অনেকে বলে 1,40,000 দিব। সো বিটটা হলো এরকমই টাইপ। এখানে আপনি যদি বুস্ট করতে চান, এখানে মনে করেন নর্মালি কানেক্ট এটাতে অ্যাপ্লাই করতে লাগবে 10 কানেক্ট সাপোজ, বাট আপনি চান সবার ফার্স্টে আপনাকে দেখাইতে। তো আপনি এটাকে বাড়ায় দিলেন যে আপনি 15 কানেক্ট দিলেন, এটা দেখে আরেকজন 16 কানেক্ট দিল, আরেকজন 18 কানেক্ট দিল, আরেকজন 20 কানেক্ট দিল, সেই অনুযায়ী সিরিয়াল ওয়াইজ দেখাবে। এটা আসলে কম্পিটিশন বাড়ায় দিছে। এটা দেখা গেছে কি একটা 6 কানেক্টের জব বা 10 কানেক্টের একটা জব, এটা বিট করতে করতে বা বুস্ট করতে করতে এটা 20 কানেক্ট 30 কানেক্ট পর্যন্ত চলে যায় জবটা মানুষ পাওয়ার জন্য। তো এটা খুবই কম্পিটিশন বাড়ায় দিছে। যাই হোক, এভাবে করে আপনি যদি এই যে দেখেন 6 কানেক্টের একটা জিনিস আপনি চাইলে বিট করে একেবারে টপে নিয়ে যেতে পারেন। তো আমি এটার জন্য অ্যাপ্লাই করব না, আমি জাস্ট এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো এইভাবে একটা জবে অ্যাপ্লাই করবেন, চ্যাট জিপিটির মাধ্যমে মিনিটের মধ্যে আপনার জব প্রপোজাল তৈরি হয়ে যাবে। এতে হবে কি আমি বলি, এই যে দেখেন না যে 20 মিনিট আগে, 5 মিনিট আগে বা 7 মিনিট আগে বিভিন্ন জব পোস্ট হয়েছে, রিসেন্ট জব, সেখানে আপনি সবচেয়ে দ্রুত আপনার জব প্রপোজালটা পাঠায় ফার্স্টে চলে আসতে পারবেন। ক্লায়েন্ট ঢুইকেই দেখবে যে আপনার প্রপোজালটা সবার ফার্স্টে। বুঝাইতে পারছি? এই যে মোস্ট রিসেন্ট জবে আপনি যদি খুব দ্রুত এরকম একটা কপি করেন, নিজের টপিকে যদি পান, কপি করবেন। অবশ্যই ক্লায়েন্ট মানে ভেরিফাইড কিনা, তারপর মানে ক্লায়েন্টটা কি আসলে সত্য ক্লায়েন্ট কিনা, রাইট ক্লায়েন্ট কিনা, আপনার জন্য ট্রাস্টেড ক্লায়েন্ট কিনা, ভ্যালিড ক্লায়েন্ট কিনা, জবটা ভ্যালিড কিনা, এগুলা আইডেন্টিফাই করে দেন এই পুরোটা কপি করবেন। চ্যাট জিপিটির মাধ্যমে আপনি এটার একটা বেস্ট উত্তর জেনারেট করবেন, এটা চেক করবেন সব এরর ফ্রি আছে কিনা। তারপর সুন্দর করে নিজের পোর্টফোলিও, নিজের আগের এক্সপিরিয়েন্স এগুলা সহ আপনি এখানে আওয়ারলি রেট সবকিছু সেট করে অ্যাপ্লাই করে দিবেন। দেখবেন যে 5 জনেরও কমে আপনারটা আসবে। সো প্রথম 5 জনের মধ্যে আপনাকে যদি দেখায়, আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। এতটুকু যে বুঝাইছি, আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে আমাকে বলেন। আমি খুব কঠিন ভাষায় বলি নাই, খুব সবচেয়ে শর্টকাট বলে দিছি যে কিভাবে মিনিটের মধ্যে আপনি জবের প্রপোজালে অ্যাপ্লাই করতে পারবেন, এবং যদি কপাল ভালো থাকে বিশ্বাস করেন আপনি কাজটা পেয়েও যাবেন ইনশাল্লাহ। এতটুকু যদি ক্লিয়ার থাকে, কানেক্ট বাই করা লাগে, আবার ফ্রিতেও পাবেন, প্রতি মাসে 10টা করে ফ্রিতে পাবেন। আর আইডি যদি ভেরিফিকেশন করা থাকে বা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা থাকে বা যদি আপনার পুরোনো অ্যাকাউন্ট থাকে, তাহলে 40 কানেক্ট পাবেন। বুঝছেন? তো 40 আর প্রতি মাসে 10 এভাবে যুক্ত। আবার যদি রাইজিং ট্যালেন্ট ব্যাচ পান তাহলে 30 কানেক্ট পাবেন। এরকম বিভিন্ন সময় অল্প কিছু কানেক্ট ফ্রিতে দেয় আপর, এবং বাকিটা আপনার সবসময় কিনেই সাধারণত ব্যবহার করতে হয়, ফ্রিতে পাওয়া যায় না। ওইখানে একটা ইনফরমেশন জানা রাখি, সাপোজ আপনি জবে অ্যাপ্লাই করছেন, আপনার মতো 10 জন জবে অ্যাপ্লাই করছে, আপনার যদি জবে অ্যাপ্লাই করে কাজটা পেয়ে যান, তাহলে আপনার আর কানেক্টটা খরচ হবে না, আপনাকে আপর কানেক্টটা ফেরত দিয়ে দিবে। বুঝাইতে পারছি? আর বাকি যে 9 জন কাজটা পায় নাই তাদেরটা কেটে নেবে। এখন আপনি যদি আনলাকি হন, আপনি অ্যাপ্লাই করছেন বাট আপনি কাজটা পান নাই, তাহলে আপনার কানেক্ট কেটে নেবে। সো ওয়ান কাইন্ড অফ এটা তেলও মাথায় তেল দেওয়ার মতো। একজন অ্যাপ্লাই করছে,
বুঝছেন? 10 জন অ্যাপ্লাই করছে, এর মধ্যে একজন কাজটা পাইছে, সে কাজটা পাওয়ার কারণে ক্লায়েন্ট থেকে তো পেমেন্ট পাবেই, পাশাপাশি তার কানেক্ট গুলাও ফেরত দিয়ে দেওয়া হচ্ছে আপওয়ার্ক থেকে। কি একটা ব্যাপার! আর যারা কাজটা পায় নাই তাদের কানেক্টের কোনো ফেরত দেওয়া নাই, তারা টাকা দিয়ে কিনবে আর মানুষের বিভিন্ন জবে অ্যাপ্লাই করতেই থাকবে কাজ যতদিন না পায়। তো ব্যাপারটা এরকম যে পুরাই তেলো মাথায় তেল দেওয়া, মানে যে ইনকাম করবে সে ইনকাম করতেই থাকবে, তার কানেক্ট দেখা গেছে 1 পয়সাও খরচ হবে না। আমি 10টা জবে অ্যাপ্লাই করলাম, 10টাই জব পেয়ে গেলাম, প্রত্যেকটা থেকে যদি আমি $100 ইনকাম করি, $1000 তো আমি পাচ্ছি, পাশাপাশি আমার একটা কানেক্ট খরচ হচ্ছে না। আর আরেকজন 10টা জব অ্যাপ্লাই করে একটাও পাইলো না, তার সব কানেক্ট দেখা গেছে যে 100 কানেক্ট খরচ হয়ে গেছে অ্যাপ্লাই করে। সো আপওয়ার্ক এই কারণে সবচেয়ে বাজে একটা মার্কেট প্লেস, বুঝছেন, নতুনদের জন্য স্পেশালি। ওকে, তো আচ্ছা, এখন ক্লাসের আরেকটা সেকেন্ড পার্ট, এই যে আপওয়ার্কের এত আহ, গালমন্দ করলাম, তো আপওয়ার্কের অল্টারনেটিভ কি, ফাইবারের অল্টারনেটিভ কি, এগুলাতে তো প্রচুর সমস্যা, তাহলে এইগুলার অল্টারনেটিভ কি? অবশ্যই এগুলো অল্টারনেটিভ অনেকগুলাই আছে, যেমন আপনি চাইলে জব অ্যাপ্লাই করতে পারেন বাইরের দেশে, আমি যেগুলো দেখাইছি আপনাদেরকে বিভিন্ন জব ওয়েবসাইটে, আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে লিঙ্কডইন জবস, টুইটার জবস দেখাইছি। তাছাড়া দেখা গেছে আপনারা মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ পাবেন এটা নিয়ে সামনে নেক্সট ক্লাসে আপনাদের মার্কেট প্লেসের বাইরে অথবা সিভি নিয়ে হবে, যে কোনো একটা। আমি এখনো ওই দুইটারই প্রিপারেশন নিচ্ছি, যে কোনো একটা আমি নিব, তাই এক্স্যাক্টলি বলতে পারলাম না। তো যাই হোক, তো এখন মনে করেন এই যে আমি আপনাদের রিসোর্স ফাইলের কথা বলি না, এই যে দেখেন পায়োনিয়ারে, দেখেন সরি, জব অ্যাপ্লাই কিভাবে কি করতে হবে, বুস্ট প্রপোজালের ব্যাপার, ব্যাংক সেটআপের ক্ষেত্রে সুইফট কোড বা আদার যে ব্যাপারগুলো, আমি কিন্তু আপনাদের এগুলা লিখে দিয়ে দিব যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। ট্যাক্স রেসিডেন্স, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন, তারপর হলো টিন নাম্বার, তো এই ব্যাপারগুলো কিন্তু আমি সব যুক্ত করে দিয়ে দিচ্ছি। মানে তৈরি করতে 1-2 দিন লাগবে, আমি অবশ্যই 1-2 দিন এই সপ্তাহের মধ্যে আপনাদের দিয়ে দিব এই রিসোর্স ফাইল। এখন আপনাদের অল্টারনেটিভে চলে যাই। অল্টারনেটিভ গুলার মধ্যে যদি বলেন, তাহলে এটাও আমি রিসোর্স ফাইল তৈরি করতেছি। আম, দেখি একটু, এটা তো না, এই যে দেখেন, ফাইবারে আপনি যদি একটা গিগ খুলেন, বুঝছেন, জাস্ট একটা গিগ খুলতে হবে না ফাইবারে, ফাইবারে একটা গিগ যদি তৈরি করেন গুগল ডকে, যেরকম আপনাদের বলছি যে কিওয়ার্ড রিসার্চ করা, টাইটেল ডিসক্রিপশন বানানো, এরকম করে যদি ফাইবারে জাস্ট একটা গিগ তৈরি করেন আপনি ফাইবারের জন্য, সেই সেম গিগটা আপনি লেজিটে দিতে পারবেন। লেজিট একটা মার্কেট প্লেস, সেম গিগটা আপনি কেওয়ার্ক মার্কেট প্লেসে দিতে পারবেন, সেম গিগটা এসইও ক্লার্কে দিতে পারবেন। এগুলা কি একটু আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আর আপওয়ার্কেও কিন্তু দেওয়া যায়, সেটা তো আপনারা জানেনই, আপওয়ার্কের যে একটা অপশন আছে সেটা কিন্তু আছে যে প্রজেক্ট ক্যাটালগ, যেটা ফাইবারে গিগ, সেটা হলো আপওয়ার্কের নাম দিছে প্রজেক্ট ক্যাটালগ। এখানেও সেম লেজিটের মতো মার্কেট প্লেস, কেওয়ার্কের মতো মার্কেট প্লেস গুলোতে আপনি নাম হয়তো বা বিভিন্ন নাম পাইতেই পারেন, কিন্তু আপনার মনে করেন নাম যেটাই থাকুক না কেন, আপনার কাজ কিন্তু সেম, এগুলাতে আপনি গিগ দিতে পারবেন। এই যে দেখেন, এসইও রিলেটেড এখানে বিভিন্ন মানুষ গিগ দিয়ে রাখছে, আমি জাস্ট ঢুকছি এসইও ক্লার্কে, সেইটাতে আমি পাইলাম এখানে বিভিন্ন রিলেটেড, রাইটিং রিলেটেড, লিঙ্ক বিল্ডিং, প্রোগ্রামিং আউটসাইড, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লোকাল এসইও। লোকাল এসইও আপনাদের সামনে ক্লাস আছে, তো এটা নিয়ে এখানে কাজ করতে পারবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন। তারপর হলো কন্টেন্ট রাইটিং, লেখালেখি নিয়ে কাজ করতে পারবেন, গেস্ট পোস্ট, আর্ট ডিজাইন, ডিজাইনিং নিয়ে যদি কেউ জানেন কাজ করতে পারবেন, ইমেল নিয়ে কাজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কাজ করতে পারবেন, অনেকগুলা ক্যাটাগরি আছে যেগুলো নিয়ে কাজ করতে পারবেন, আর্নিং করতে পারবেন। আমার প্রচুর মানে পরিচিত মানুষ আছে, কেউ দেখা গেছে লেজিটে টপ রেটেড সেলার হয়ে আছে, কেউ দেখা গেছে যে এসইও ক্লার্কে কাজ করে তার এসইও ক্লার্কের মাধ্যমে দেখা গেছে তার ক্যারিয়ার খুলে গেছে। তো সবাই যে আপওয়ার্ক আর ফাইবার দিয়ে খুলবে সেখানেই সীমাবদ্ধ থাকবেন, এই অল্প জায়গার মধ্যে সবাই ভিড় করবেন, ব্যাপারটা এরকম না। কারো কপাল লেজিট মার্কেট প্লেসের মাধ্যমে খুলতে পারে, কারোটা কে ওয়ার্কের মাধ্যমে খুলতে পারে, কারোটা এসইও ক্লার্কের মাধ্যমে খুলতে পারে, কারোটা দেখা গেছে ফ্রিল্যান্সার.কম থেকে খুলতে পারে, কারোটা ট্রুল্যান্সার.কম থেকে খুলতে পারে। বুঝাইতে পারছি, বাংলাদেশের প্রচুর মানুষ এগুলাতে কাজ করে। ওকে, তো এই যে লেজিট মার্কেট প্লেসটা একেবারে সেম, আপনি সাইন আপ অপশনে যাবেন, সাইন আপ অপশনে যেয়ে দেখবেন যে একেবারে সেম টাইপের অপশন। এখানেও ইন্টারনেট মার্কেটিং এ দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি একটু দেখাই, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, তারপর বিজনেসের মধ্যে যদি যান লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনি গ্রাফিক ডিজাইনে দেখবেন, রাইটিং এ দেখবেন কপি রাইটিং, তারপর হলো রিজুমে কভার লেটার বানানো, এসইও এর মধ্যে যদি যান ভিডিও এসইও, লোকাল এসইও, বিভিন্ন জিনিস আপনি এখানে পাবেন। অ্যাকাউন্ট খোলার যদি বলেন, তাহলে নাম, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম দিয়ে একটা জাস্ট মিনিটের মধ্যে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ভেরিফিকেশন এগুলো জটিল কিছু না। তারপরে যদি আপনারা একেবারেই কিছু না বুঝেন, এরকম হয়, একেবারেই যদি কিছু না বুঝেন যে আমি কিছুই বুঝি না কিভাবে কি করব, এরকম যদি হয় যে কোনো মার্কেট প্লেস নিয়ে, আমি আপনাদের এটা রিসোর্স ফাইলে যুক্ত করে দিব কিছু মার্কেট প্লেসের নাম, যেটা আপনাদের ফার্স্ট ক্লাসে করছি। আপনি যে কোনো কিছু আপনি জাস্ট এখানে সার্চ দেবেন, যেমন লেজিট মার্কেট প্লেস, এই যে
দেখেন লেজিটে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কাজ করবেন, বাংলাদেশি ভিডিও প্রচুর আছে, প্রচুর বাংলাদেশি ভিডিও আছে লেজিটে অ্যাকাউন্ট খোলা নিয়ে, গিগ দেওয়া নিয়ে। ওকে, তারপর আপনি যদি লেজিট না দিয়ে এখানে কে ওয়ার্ক দেন, এটা নিয়েও পাবেন, এই মার্কেট প্লেস নিয়েও পাবেন। এই যে দেখেন কিওয়ার্ক মার্কেট প্লেসে কিভাবে কাজ শুরু করবেন, কিওয়ার্ক মার্কেট প্লেসে কিভাবে ডেলিভারি দিবেন, কিভাবে লো কম্পিটিটিভ কাজ খুঁজে পাবেন, কিভাবে কিওয়ার্ক.কম এ কাজ করবেন। যে কোনো একটা ভিডিও দেখবেন, 5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন, এতটাই ইজি। কিওয়ার্কে গিগ পাবলিশ দেখেন, তারপর এসইও ক্লার্কেরটা দেখেন, এসইও ক্লার্ক বানান যদিও ভুল গেছে, যাই হোক এসইও ক্লার্ক নিয়ে দেখেন, এখানে ভিডিও পাওয়া যাবেন, পুরো প্লে লিস্ট আছে, জাস্ট একটু দেখবেন, 5-10 মিনিটে আপনি নিজেও যদি করতে পারেন কোনো সমস্যা নেই। আপনি দেখবেন যে সেম গিগ টাইটেল, সেম গিগ ডেসক্রিপশন, সেম গিগের ইনফরমেশন, প্রাইসিং ডিটেলস, ইমেজ যা আছে, হয় ইমেজে একটু ডিফারেন্স থাকতে পারে, বাট বাকি সবকিছু ইমেজের সাইজ আপনি দেখে নেবেন যে কেওয়ার্কের গিগ ইমেজের সাইজ কিরকম হয়, লিখে দেন কেওয়ার্ক গিগ ইমেজ সাইজ, আপনি সাইজ সার্চ দিয়ে দেখেন ইমেজ সাইজটা কি, হোয়াট এ সাইজ হবে, এই যে আই উইল ডিজাইন, দাঁড়ান, ইমেজ সাইজ এই যে এটা, একটু যাই, কিওয়ার্কের ইমেজ সাইজ, আচ্ছা গিগ ইমেজ সাইজ কিওয়ার্ক, এটা থাম্বনেল অফ, আচ্ছা পেয়ে গেছি, এই যে 1280x720, এইটা 1280x720 এরকম টাইপের, অথবা আমি জানি না কিওয়ার্কে আদৌ গিগ বলে কিনা, ফাইবারে যেমন গিগ বলে। আপনি যদি গুরু.কম নিয়ে কাজ করতে চান, লাইক গুরু.কম এর মনে করেন গুরু মার্কেট প্লেস, কভার সাইজ, যেই মার্কেট প্লেসই দরকার সেই মার্কেট প্লেস নিয়ে একটু রিসার্চ করবেন, তাদের ব্লগ গুলা পড়বেন, হয়ে যাবে। এই যে গুরু একটা মার্কেট প্লেস, এটাও খুব পপুলার একটা মার্কেট প্লেস, এটার কভার পেজ সাইজ বা প্রোফাইল কভার হলো 1920x1080। তারপর আপওয়ার্কে যদি যান, আপওয়ার্কের প্রজেক্ট ক্যাটালগ, ইমেজ সাইজ, যেটা লিখি সার্চ দিবেন আপনি গুগলে পেয়ে যাবেন। আর যে ভিডিওগুলো দেখাচ্ছি সেই ভিডিওগুলোতে পেয়ে যাবেন 4:3 রেশিওতে আপনি দেখা গেছে ইমেজ এখানে যুক্ত করতে পারবেন, বা 1000x750 পিক্সেলে। তো এই ভিডিওগুলোতে তো ডিটেলসে পাবেনই, তারপর গুগল থেকেও আপনি এগুলোর ইমেজের সাইজ থেকে শুরু করে A to Z ডিটেলস পড়তে পারবেন। আমার মতে ভিডিও দেখা ভালো, ভিডিও দেখলে আপনার জন্য সুবিধা, 5-10 মিনিট ব্যয় করবেন, অনেক বেশি জিনিস শিখতে পারবেন। আর এটা তো গেল মনে করেন ফাইবারের মতো মার্কেট প্লেস গুলো। আপওয়ার্কের মতো মার্কেট প্লেস যদি আপনি চান, তাহলে ফ্রিল্যান্সার.কম, পিপল পার আওয়ার, গুরু, ট্রুল্যান্সার, এগুলা জাস্ট একবার করে সার্চ দেন। এই যে দেখেন গুরু মার্কেট প্লেস, এটা দিয়ে যদি আমি দিই গুরু, আপনি এগুলোর উপর ভিডিও পেয়ে যাবেন, বাংলাতে সব টিউটোরিয়াল আছে, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কভার পেজ বানাবেন, গিগ দিবেন বা জবে অ্যাপ্লাই করবেন, সবকিছু। জবে অ্যাপ্লাই সবগুলোতে সেম ফর্মুলা, আপনি জবের ডেসক্রিপশনটা নিবেন, চ্যাট জিপিটি কে দিবেন, সেটার জন্য আপনাকে কভার লেটার বা জব অ্যাপ্লিকেশনের যে মেসেজটা সেটা তৈরি করে দিতে বলবেন, সে তৈরি করে দিবে, সেটা আপনি চেক করবেন, ভালো না লাগলে আবার জেনারেট করবেন, কোনো ইনফরমেশন যুক্ত করা থাকলে সেটাও যুক্ত করবেন, দেন সুন্দর করে 5 মিনিটের মধ্যে এটা তৈরি করে, প্রথম প্রথম হয়তো 10-15 মিনিট লেগে যেতে পারে আপনার তৈরি করতে, যত বেশি বেশি করবেন তত দ্রুত দ্রুত দেখা গেছে আপনি কম সময়ে এটা করা শিখে যাবেন। তারপর এই মার্কেট প্লেস গুলাতে অ্যাপ্লাই করে আপনি কাজ পাইতে পারেন। যত বেশি মার্কেট প্লেসে আপনি অ্যাপ্লাই করবেন তত বেশি কাজ পাওয়া আপনার জন্য সহজ হবে। একটা জিনিস বুঝেন, আমি একজনকে বললাম যে ভাই আমার একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব একটু খুঁজে দিও, যদি জানো তাহলে আমাকে একটু জানাও যে এরকম রিলেটেড কোথাও জব কেউ খুঁজতেছে কিনা, বা কোনো জব পজিশন ফাঁকা আছে কিনা। একজনকে বললাম, আর আপনি 10 জনকে এটা বললেন, 10 জনকে জানা রাখলেন যে যদি এরকম ডিজিটাল মার্কেটিং কোনো পজিশন ফাঁকা থাকে যাতে আপনাকে জানাইতে। তো কার কাজ পাওয়ার পসিবিলিটি বেশি বেড়ে যাবে বলেন, আমার নাকি আপনার? যে 10 জনের মাধ্যমে খোঁজ খবর নিচ্ছে তার অবশ্যই। তো আপনি গিগ বানাচ্ছেন একটা মার্কেট প্লেসে, এরকম 4টা মার্কেট প্লেসে গিগটা আপলোড যদি দেন, আবার আপনি অ্যাকাউন্ট একটাতে না খুলে আপনি যদি 10টা মার্কেট প্লেস নিয়ে কাজ করেন, ফোনে 10টাতেই তো আপনি অ্যাপে লগ ইন থাকতে পারবেন, 10টা অ্যাপে সেম ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেম ফোনেই 10টাতে আলাদাভাবে আপনি লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ আপনি ফাইবারে তো আর 2টা অ্যাকাউন্ট খুলতেছেন না, আপনি ফাইবারে একটা অ্যাকাউন্টই খুলতেছেন, লেজিটে একটা অ্যাকাউন্টই খুলতেছেন। আর আপনার যে গিগ গুলো দিতেছেন সেই গিগ গুলো আপনি নিজে তৈরি করছেন, সেগুলো কারোর সাথে কপি পেস্ট না, টাইটেল আপনার নিজে বানানো, ডেসক্রিপশন নিজের বানানো, প্রাইজিং নিজের দেওয়া, ইমেজ নিজের দেওয়া। তো আপনি যদি দেন সবগুলা মার্কেট প্লেসে নিজের নামে অ্যাকাউন্ট খুলেন এবং সবগুলা মার্কেট প্লেসে এগুলো ব্যবহার করেন, কোনো কপিরাইট ইস্যু হবে না, কারণ বানাইছেন আপনি, কপিরাইট দিবে কে? বুঝাইতে পারছি? যেভাবে কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। আচ্ছা, লেজিট একটু ডিফারেন্ট একটা মার্কেট প্লেস, এটাতে আমি একটু কিছু কথাবার্তা বলতে চাই বা দেখাইতে চাই। লেজিটের একটা অফিসিয়াল গ্রুপ আছে, নর্মালি কোনো মার্কেট প্লেসের কোনো গ্রুপ নাই। গুরু.কম বলেন, আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, কিওয়ার্ক বলেন, এসইও ক্লার্ক বলেন, যতগুলো মার্কেট প্লেস আছে সেগুলোতে কোনো গ্রুপ থাকে না। লেজিটের একটা অফিসিয়াল গ্রুপ আছে, এইখানে আপনি পোস্ট করার মাধ্যমে কাজ পাইতে পারেন।
ক্রিস এম ওয়াকার, সে হলো অ্যাডমিন এই গ্রুপের, সে নিজে লেজিটের মালিক, সে নিজে একজন ফ্রিল্যান্সার, এবং সে ফ্রিল্যান্সিং করার পরে নিজের একটা মার্কেট প্লেস তৈরি করছে। তো আমি এখানে যতগুলো মার্কেট প্লেসের নাম আমি আপনাদের দেখাচ্ছি সবগুলো হলো একেবারে ভ্যালিড মার্কেট প্লেস। আপনারা বলতে পারেন যে স্যার 100টার উপর মার্কেট প্লেস আছে, আমি কেন এইগুলাতেই কাজ করবো বা এগুলাই কেন দেখাইলেন আমাদেরকে? কারণ এগুলো হলো ভ্যালিড, অনেক বছর ধরে আছে, এগুলাতে মানুষ যে কাজ করতেছে তাদের থ্রুতে আমি জেনে ট্রাস্টেড সোর্স গুলা থেকে আমি ভেরিফাইড হয়ে বা ভ্যালিডিটি চেক করে তারপরে আমি এগুলা আপনাদের জানাইছি। কারণ মার্কেট প্লেস অনেক আছে, কিছু 7 দিন 5 দিন পর পরই নতুন নতুন মার্কেট প্লেস তৈরি হয়, বুঝছেন, এবং তারা এমন ভাবে মার্কেটিং করে যে পুরো একটা রেভলিউশন নিয়ে আসতেছে। বাট আপনি যখন আপনার ব্যাংক ডিটেল যুক্ত করতেছেন, ফ্রিল্যান্সার মানে কি আপনার পেমেন্ট রিসিভ করার জন্য ব্যাংক ডিটেল যুক্ত করতে হবে, পায়োনিয়ার যুক্ত করতে হবে। সেরকম ব্যাঙের ছাতার মতো গজানো বিভিন্ন মার্কেট প্লেসে যদি আপনি আপনার সেন্সিটিভ ইনফরমেশন যুক্ত করে রাখেন, সেটা যদি ট্রাস্টেড না হয়, আপনার টাকা আসার বদলে আপনার ব্যাংক থেকে এবং কার্ড থেকে টাকা চলে যাবে। বুঝাইতে পারছি? তো এইসব ডিটেল শেয়ার করার আগে আপনার আগে ভ্যালিড মার্কেট প্লেস খুঁজে বের করতে হবে, যেগুলো অনেক বছর ধরে মার্কেট প্লেস এক্সিস্ট করে। ফাইবার, আপওয়ার্ক, কেওয়ার্ক, এসইও ক্লার্ক, এগুলো অনেক বছর ধরে মোটামুটি কাজ করতেছে। হয়তোবা সবচেয়ে পপুলার ফাইবার, আপওয়ার্ক, বাট আরো সেকেন্ডে বলেন যদি তাহলে গুরু.কম, তারপর ফ্রিল্যান্সার.কম, এগুলো কিন্তু পুরোনো মার্কেট প্লেস। পিপল পার আওয়ার, কে, এসইও ক্লার্ক, লেজিট, এগুলোও কিন্তু মোটামুটি খুবই ট্রাস্টেড প্ল্যাটফর্ম। তো এগুলোতে আপনারা কাজ করতে পারেন। এর থেকে বাইরেও যদি করতে চান, নিজে থেকে রিসার্চ করেন, নিজ রিস্কে করতে পারেন, অথবা আমাকে জানাইতে পারেন, আমি রিসার্চ করে আমি আপনাদের জানাবো। আর এর মধ্যে যদি করেন কোনো সমস্যা নেই, 9টাতে অ্যাকাউন্ট খুলেন, কোনো প্রবলেম হবে না আপনাদের। এবং আপনাদের এই 9টা থেকে পেমেন্ট আপনি পায়োনিয়ার দিয়ে নিতে পারবেন, সেটা নিয়েও আপনার কোনো সমস্যা হবে না। এক পায়োনিয়ার অ্যাকাউন্ট সবগুলোতে যুক্ত করতে পারবেন। ওকে, বাট কোনো মার্কেট প্লেসে আপনি কিন্তু ডাবল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনি সবগুলা মার্কেট প্লেসে একটা করে অ্যাকাউন্ট খুলেন, সমস্যা নেই, বাট এক মার্কেট প্লেসে ডাবল অ্যাকাউন্ট খোলা যাবে না। আচ্ছা, তো লেজিটের কথা বলতেছেন, লেজিটের গ্রুপে পোস্ট দিয়ে আপনি কাজ পাইতে পারেন। এখানে বায়াররাও থাকে, এখানে সেলাররাও থাকে, এখানে আপনি কুপন জেনারেট করতে পারেন, বুঝছেন। এখানে বলতে পারেন যে এই যে ব্ল্যাক ফ্রাইডে একটা অফার দিচ্ছি, এখানে অর্ডার করেন, তারপর হলো আমি একটা ডিসকাউন্ট কুপন দিচ্ছি। তো লেজিটের এই গ্রুপটাতে বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন সব দেওয়া আছে, আপনি পড়বেন, লেজিটের উপর ভিডিও আছে, সেগুলো দেখবেন। এই গ্রুপ থেকে কাজ পাওয়া যায়, এটা খুবই একটা ভালো একটা মেথড। অনেকেই বলে যে স্যার মার্কেট প্লেসের বাইরে আমি কিভাবে পেমেন্ট নিব? তো ওসব ক্ষেত্রে দেখা গেছে লেজিট বা ফাইবার বা এরকম মার্কেট প্লেস গুলো আপনাকে হেল্প করবে। আপনার যে শুধু মার্কেট প্লেস থেকে বাইরে নিবেন তা না, বাইরের ক্লায়েন্টকেও কিন্তু মার্কেট প্লেসে আনতে পারেন। মনে করেন একটা ক্লায়েন্ট, আপনি কথাবার্তা বললেন, মনে হইলো যে হ্যাঁ ক্লায়েন্টটা তো ভালো, বাট পেমেন্ট নিয়ে ঝামেলা হইলেও তো হইতে পারে। তো এটার সিকিউরিটিটা কি, কাজ করার পরে যে সে যদি পেমেন্ট না দেয়, তো তাকে তাকে তখন বলবেন যে আচ্ছা তুমি আমার ফাইবারে বা লেজিট অ্যাকাউন্টে আমাকে অর্ডার দাও, অ্যাকাউন্ট খুলে এখানে আমাকে অর্ডার দাও, তাহলে আমিও কাজটা করে ডেলিভারি না দেওয়া পর্যন্ত টাকাটা পাবো না, আর তুমিও দেখা গেছে কাজ আদায় না করা পর্যন্ত তোমার পেমেন্টটা আমার কাছে আসবে না। তো দুইজনেই এখানে সেফ সাইডে থাকতেছি। সো মার্কেট প্লেস কিন্তু এসবের জন্যই তৈরি হয়েছে, যে আমি একটা কাজ করে দিলাম, সে যদি আমার টাকা না দেয়, আবার সে যদি আমার মনে করেন টাকা দিল, বাট আমি যদি কাজ করে না দিই। তো এই জন্য লেজিট যেভাবে কাজ করে সেটা হলো এই গ্রুপে আপনি জয়েন হইতে পারেন, এখানে বায়াররাও জয়েন থাকবে, এখানে আপনি বিভিন্ন ডিসকাউন্ট অফার, বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন কাজ যে করছেন সেগুলো শেয়ার করবেন। সেগুলো থ্রুতে দেখা গেছে বিভিন্ন মানুষ যদি ইন্টারেস্ট ফিল করে আপনার লেজিট প্রোফাইল শেয়ার করবেন, লেজিট প্রোফাইলে যে অর্ডার দিবে। এখানে সবাই সাধারণত এটাই করে, দেখেন এই যে লেজিটের সে তার প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিছে। তারপর হলো দেখা গেছে অনেকে লেজিটের প্রোফাইলের লিঙ্ক যুক্ত করে দেয়, লেজিটের প্রোফাইলের লিঙ্ক যুক্ত করে দিছে। তো এখানে দেখা গেছে আপনি চাইলেই এই লেজিট লিঙ্কে যে তার এই সার্ভিসটা পারচেস করতে পারবেন। অথবা দেখা গেছে যে সে নিজেই গ্রুপে বায়ারকে যুক্ত করে দেন লেজিট অর্ডার নেয়, অথবা ফাইবার অর্ডার নেয়। আমি কিন্তু প্রথম দিকে এই কাজটা করছি, আমার খুবই কাজে দিছিল, যে আমি মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট মার্কেট প্লেসে এনে তার থেকে পেমেন্টটা নিছি। এতে দুইটা জিনিস হয়েছে, প্রথমত হলো আমার পেমেন্টের গ্যারান্টি আমি পাইছি, যে আমি কাজ করে দিব সে ভেগে যাবে সেই জিনিসটা হয় নাই। আর দ্বিতীয়ত হলো আমার গিগটা আস্তে আস্তে র্যাঙ্কে আসছে। মার্কেট প্লেসের বাইরে থেকে যখন আমি মার্কেট প্লেসে অর্ডার নিচ্ছি, রিভিউ পাচ্ছি, আমি মার্কেট প্লেসের বাইরে তার সাথে ফুল কমিউনিকেশন করতেছি, এমনকি তাকে পুরো রিভিউটাও লিখে দিচ্ছি যে এই রিভিউটাই দিও আমাকে, একটা সম্পর্ক করে ফেলছি। তো বুঝাইতে পারছি সিনারিওটা, যে থিঙ্ক আউট অফ দ্য বক্স, বক্সের বাইরে চিন্তা করেন। শুধু মার্কেট প্লেস থেকে বাইরে কেন নিবেন? বাইরে থেকে মার্কেট প্লেসে আনেন, আপনার টাকার গ্যারান্টিটা পাচ্ছেন। আর তাছাড়া মার্কেট প্লেসের বাইরে আপনার পেমেন্ট নিয়ে কত ইস্যু, যে আমি বাইরের দেশ থেকে কিভাবে পেমেন্ট আনবো। তো যখন আপনি ফাইবারে পেমেন্টটা পাবেন, সেটা কিন্তু আপনার পায়োনিয়ারের থ্রুতে সোজা ব্যাংকে চলে আসবে। তো কোনো সমস্যাও কিন্তু হবে না, বুঝাইতে পারছি? তো এই ছিল আজকে আপনাদের ক্লাস, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আজকের ক্লাস এতটুকুই। কোয়েশ্চেন যদি আর নতুন না, কোয়েশ্চেন গুলো উত্তর দেওয়ার পরে তারপর আজকের ক্লাস আমরা শেষ করে দিব। আচ্ছা কুমার বিশ্বাস, আমি আপনারটা বুঝতে পারতেছেন, আপনি বাংলায় লিখেন, আমি একটু বুঝি।
বুঝছেন, বাংলিশ যেভাবে লিখছেন আমি আসলে এটার মিনিং বুঝতে পারছি না। আপনার কি হয়েছে, এক অ্যাকাউন্ট দুই নামে আছে নাকি দুই অ্যাকাউন্ট এক নামে আছে বুঝি নাই। প্রপারলি ক্লিয়ার করেন, আমি উত্তর দিচ্ছি। ফাইবারের ইমেল রিভিউ নিয়ে কিছু বলেন, ফাইবারের ইমেল আবার কি রিভিউ করবেন? রিশাদ আলম, কোয়েশ্চেনটা আপনি একটু ক্লিয়ার করেন। ফাইবারের গিগ ক্রিয়েটে ডলার পে করতে হবে এটা নিয়ে কিছু বলেন না। ফাইবারে গিগ ক্রিয়েট করতে কোনো ডলার মানে পে করতে হয় না। ওইটা যেটা সেটা হলো ফাইবারের আপনার অ্যাকাউন্ট, নতুন কিছু অ্যাকাউন্টে, সব অ্যাকাউন্টেও না, কিছু অ্যাকাউন্টে দেখা গেছে আইডি ভেরিফিকেশনের জন্য, আইডি ভেরিফিকেশন, গিগের জন্য না কিন্তু, আইডি ভেরিফিকেশনের জন্য $3 চাচ্ছে বা $5 ফাইবার নিজে চাচ্ছে। কারণ আইডি ভেরিফিকেশন করার যে টুলস গুলো তারা ব্যবহার করতেছে, থার্ড পার্টি ওয়েবসাইট, সেটার একটা কস্ট আছে যেটা এখন তারা সেলার থেকে নিতে চাচ্ছে। বুঝতে পারছি? তো আপনার আইডি ভেরিফাই হয়ে গেলে দেন আপনি আনলিমিটেড গিগ দেন, মানে আনলিমিটেড তো দেওয়া যায় না, 4টা গিগ দেওয়া যায় নতুন অবস্থায়। সো ওই 4টা গিগ দেন, কোনো টাকা পয়সা, গিগের জন্য কোনো টাকা কাটা না। সিভি এর ক্লাস আপনাদের নেক্সটের দিকে আছে, এক দুইটা হয়তো বা নেক্সট ক্লাসে সিভির ক্লাসও নিতে পারি, মার্কেট প্লেসের বাইরের বা দুইটা কম্বাইন করে নিতে পারি। সো খুব দ্রুতই আসতেছে, বুঝছেন, এই সপ্তাহতেই হয়তো বা পাবেন। এসব মার্কেট প্লেসে ফাইবারের মতো ঝামেলা নাই, সেলার প্রোফাইল অ্যাপ্রুভ নিয়ে এত ঝামেলা নাই, যে কোনো ক্যাটাগরিতে গিগ দিতে পারবেন। না, ফাইবার এক এক নম্বরে চলে গেছে, তো যার কারণে আর কি সেলার প্রোফাইল অ্যাপ্রুভের ঝামেলা। বাট অন্যান্য মার্কেট প্লেস যেগুলো দেখালাম সেগুলোতে এত ঝামেলা নাই। আচ্ছা, দুইটা যদি গিগ দেন এবং সেগুলো যদি পোস্ট হয়ে যায়, আপনি ওইগুলো অ্যাক্টিভ করতে পারেন, অথবা আপনি এডিট করে সেটা দেন আপনি অ্যাক্টিভ করতে পারেন, অথবা ওই দুইটা রিমুভ করে আপনি সম্পূর্ণ নতুন ভাবেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার সবচেয়ে ভালো হয় আপনার সবগুলা গিগ পজ করে নতুন করে রিসার্চ করা, এটা আরো বেটার হয়। কারণ আপনি তো একটা ফাইল বানায় রাখছেন, সেই ফাইলটাকে আপনি যদি নতুন করে রিসার্চ করে জাস্ট আপডেট করে দেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। লোকাল এসইও, আপনাদের স্কিল ডেভেলপমেন্টের ক্লাস একেবারে সব মার্কেট প্লেস, সিভি, মানে সহজ করে সবগুলো টপিক শেষ করে তারপর আবার স্কিল ডেভেলপমেন্ট ক্লাসে যাব। কারণ আপনাদের এখন আর্নিং করার ওয়ে গুলা দেখানোটা বেশি ইম্পর্টেন্ট। কারণ অলরেডি যতগুলো টপিক কভার করছি সেগুলোই যদি আপনি কাজ করে শুরু করেন কোনো মার্কেট প্লেসে এবং কাজ পান, তাহলেই তো আপনি মোটামুটি একটা আর্নিং জেনারেট করে গেলেন। শুধু শিখেই যাবেন কিভাবে আর্নিং করতে হয়, না শিখেন তাহলে তো হবে না। এই জন্য আমি সব স্টপ রাখছি, জাস্ট আর্নিং কিভাবে করতে হবে, মার্কেট প্লেস গুলা, সিভি, আউটসাইড মার্কেট প্লেস, এগুলো সব ক্লিয়ার করব, দেন আবার স্কিল ডেভেলপমেন্ট। কানেক্টের প্যারাটা আসলে কি কিছু কিছু মার্কেট প্লেসে আছে, কিন্তু এর মানে এই না যেগুলো আপওয়ার্কের মতো এতটা ঝামেলা যে প্রত্যেক পয়েন্টে পয়েন্টে কানেক্ট লাগে, এবং কানেক্ট অনেক বেশি লাগে, 10 কানেক্ট 20 কানেক্ট করে লাগে। তো এই জন্য ওই মার্কেট প্লেস গুলো আপনাদের জন্য কিছুটা কাজ করাটা সহজ। সো দ্যাটস ওয়াই, যেমন ফ্রিল্যান্সার.কম এ কন্টেস্ট সিস্টেম একটা আছে। তো কন্টেস্ট সিস্টেমে যদি আপনাকে বায়ার চুজ করে, সেখানে কিন্তু কানেক্টের ঝামেলাটা নাই। তো এরকম বিভিন্ন ফ্যাসিলিটি আছে অন্যান্য মার্কেট প্লেসে। তো এগুলো নিয়ে বললাম যে একটু যদি এক্সপ্লোর করেন, শুধু বসে থাকেন ফাইবার আপওয়ার্ক নিয়ে, তাহলে গ্রো করতে পারবেন না। যদি আপওয়ার্কের, ফাইবার আপওয়ার্কের পাশাপাশি অন্যান্য মার্কেট প্লেস নিয়ে কাজ করেন, তাহলে আপনার দেখা গেছে কাজ পেতে সুবিধা হবে। ওই যে উদাহরণ দিলাম যে একজনকে চাকরির জন্য বলা 10 জনকে বলা সেম না। তো এই জন্য আপনারা 10টা জায়গায় খুঁজবেন, 10টা মার্কেট প্লেস নিয়ে কাজ করবেন, কাজ পাওয়াটা সুবিধা হবে আপনাদের জন্য। ফাইবার প্রোফাইল কারো রিভিউ করতে হলে সাপোর্টে যোগাযোগ করবেন, সাপোর্ট এই জিনিসগুলো করবে, এগুলো তো আর ক্লাসে করা পসিবল না। আচ্ছা, নিজের এবং ওয়াইফের সেম অ্যাকাউন্ট নাম্বার, সো আপনি এই ওয়ার্ক অ্যাকাউন্টটা সেম অ্যাকাউন্ট, হ্যাঁ এটা ব্যবহার করতে পারবেন, সমস্যা হবে না। আপনার নাম যদি ওই ব্যাংকে থাকে, তাই না, আপনার ওয়াইফের সাথে থাকুক সমস্যা নেই, বাট আপনার নাম যদি থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। যদিও সবচেয়ে ভালো হইলো সিঙ্গেল নিজের অ্যাকাউন্ট রাখা, ব্যাংক অ্যাকাউন্ট রাখা, এটা আপনার যে কোনো মার্কেট প্লেসের জন্য এটা ম্যান্ডেটরি, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কম্বাইন অ্যাকাউন্টে ব্যবহার করা যায়, বাট সবচেয়ে ভালো হয় নিজের অ্যাকাউন্ট সেফটি আলাদা একটা অ্যাকাউন্ট খুলে রাখা।
আচ্ছা, ডট যদি কারো নামে থাকে ডট বাদ দিয়ে করবেন, কোনো সমস্যা হবে না। ডট বাড়ি বাইরের দেশে ডট নেয়ও না, আপনি আপওয়ার্কে দিতে চাইলেও আপওয়ার্কে ডট সহ নিবে না, বুঝছেন? ফাইবারে $3 না দিলেও নাকি অ্যাপ্রুভ হয়, এটার একটা সিস্টেম আমি একজন থেকে শুনলাম। যে আপনি সাপোর্টে এখানেও যোগাযোগ করবেন এবং বলবেন যে $3 দেওয়ার মতো ক্যাপাবিলিটি আপনার নাই, আপনার এই কার্ড নাই বা কিছু নাই, আপনার সেরকম ফাইন্যান্সিয়ালি স্টেবল না, এরকম হাবিজাবি বলে টলে চ্যাট জিপিটির মাধ্যমে একটা মেসেজ বানায় তারপর বলবেন। তাহলে দেখা গেছে যে আপনার $3 ছাড়াও বা $5 ছাড়াও কয়েকজনকে শুনলাম যে তারা অ্যাপ্রুভ করাইছে। তো এই আপডেটটা যেহেতু ফাইবার নিজে থেকে কোনো কিছু বলতেছেন এই ব্যাপারে, তো আপনি সাপোর্টের যোগাযোগ করে এই জিনিসটা একটু ট্রাই করে দেখতে পারেন। সাপোর্টে যোগাযোগ করে বলবেন যে $3 বা $5 দিতে পারবেন না, আপনার কোনোভাবে অ্যাপ্রুভ করা যায় কিনা। আপনি যদি লো কম্পিটিটিভ গিগ দেন, তারপর ইউনিক গিগ দেন, তাহলে অ্যাপ্রুভ করেও মানে করেও দিতে পারে আপনার। আপনি পাসপোর্ট ব্যবহার করেন অথবা এনআইডি ব্যবহার করেন, যেটাই করেন না কেন আপনি ওইটাই সব জায়গায় ব্যবহার করতে হবে। এখন এমডি তে ডট আছে কি ডট নাই এত কিছু দেখার দরকার নেই, কারণ আপনি যখন নাম দিবেন বাইরের দেশে অন্তত এতটুকু বুঝে যে ডট দেওয়া ডট ছাড়া এটা মানে আগের নিয়ম নতুন নিয়ম, এটাতে কোনো সমস্যা নেই। আপনি জাস্ট ডট থাকুক বা না থাকুক আপনি ওই যে কোনো একটা ডকুমেন্ট ব্যবহার করবেন, আর যেটা ব্যবহার করবেন এটা সব জায়গায় ব্যবহার করবেন। মার্কেট প্লেসের বাইরে ফ্রিল্যান্সিং করা যাবে? মার্কেট প্লেসেই তো আমরা ফ্রিল্যান্সিং করি, মার্কেট প্লেসের বাইরে? মার্কেট প্লেস দুই জায়গায় তো ফ্রিল্যান্সিং করা যায়। ও, মার্কেট প্লেসের ভিতরে কাজই করতে চাচ্ছেন না? হ্যাঁ, মার্কেট প্লেসের বাইরে নিজের পছন্দ মতো করেন, কোনো সমস্যা নেই। মার্কেট প্লেসের বাইরে থেকে অনেক অনেক মানুষ কাজ করে। আমি নিজেও মার্কেট প্লেসেও কাজ করি, মার্কেট প্লেসের বাইরেও কাজ করি। এখন আমি যদি মার্কেট প্লেসে কখনো গিগ র্যাঙ্ক না থাকে, আমি মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ পাই। মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট না থেকে মার্কেট প্লেস থেকে কাজ পাই। সো দুইটা অপরচুনিটি থাকার কারণে আমার ডাবল ইনকাম আসে। মাঝে মাঝে যে কোনো একটা অন্তত ইনকাম আমার সোর্স থাকে। ওকে, তো আপনারা এরকম করতে পারেন। তো যাই হোক, এই ছিল আপনাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটা ভালো লাগছে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। স্টিল দেন, টাটা, আল্লাহ হাফিজ।